একটা নীতি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি কথা বলে তৌফিক দান করো। সকল বলি আল্লাহুম্মা আমিন। সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 1-3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা আল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরা সফলতা যে নামাজের মধ্যে খুশু ইখতিয়ার করে। খুশু মানে আপনি নামাজ যখন দাঁড়াবেন, নামাজ যখন পড়বেন সেই সময় যাবতীয় খুশু আমাদের থাকতে হবে। নম্রতা, ভদ্রতা, এগুলো ধীর স্থিরতা এগুলো থাকতে হবে। যদি না থাকে এই নামাজ পড়েও আপনি পরকালে পরিত্রাণ পাবেন না। সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস 756 আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, তার নিচের মসজিদে একজন সাহাবী এসেছেন, সালাত আদায় করেছেন। আল্লাহ নবী এসে বলছেন আসসালামু আলাইকুম। আল্লাহ বলছেন ওয়া আলাইকুম আসসালাম। ফাইরজে যাও, তুমি ফিরে যাও, ফাসাল্লি, তুমি নামাজ পড়ো। ফাইনা তালাতু সাল্লি, কারণ তুমি নামাজ পড়োনি। কথা বুঝতে পারছেন? একজন ব্যক্তি সাহাবী, আজকের ঘটনা 14 বছর আগেকার ঘটনা, আল্লাহ নবীর মসজিদে গিয়েছে, আল্লাহ নবী প্রেজেন্ট বসে আছে, আল্লাহ রাসূলের সামনেই নামাজ পড়ছে, আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছে, রাসূল উত্তরে বলছে ফাইরজে যাও, তুমি ঘুরে যাও, ফাসাল্লি, তুমি নামাজ পড়ো। ফাইনা তালাতু সাল্লি, কারণ তুমি নামাজ পড়োনি। তাই বলেন তো এই ব্যক্তি নামাজ পড়েছে কি পড়েনি? পড়েছে। আল্লাহ বলছে নামাজ পড়োনি। নবী কি মিথ্যা কথা বলছে? বলে না। জি না, নবী মিথ্যা কথা বলছে না। ওই যুবক আবার চলে গেছে, আবার নামাজ পড়েছে, আবার এসেছে, আবার একই কথা একই উত্তর। তৃতীয়বার যখন এসেছে ওই যুবক বলছে যে আল্লাহ রাসূল এর চেয়ে ভালো করে নামাজ পড়তে পারি না, শিখিয়ে দেন। দেখেন নামাজ শিখতে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন আমাদের মধ্যে নামাজ 3টে ভাগে বিভক্ত। কয়টা ভাগে? 3 ভাগে। নামাজ 3টে ভাগে বিভক্ত। এক ওযু, 2 রুকু আর 3 সিজদা। কি বললাম? একটা ওযু, একটা রুকু, একটা সিজদা। ওই সাহাবীটা রুকু সিজদা এটা খুব দ্রুত ছিল। কি ছিল? খুব দ্রুত ছিল। এই জন্য আল্লাহ নবী তিনি বলছেন ফাইরজে, তুমি যাও, ফিরে যাও, ফাসাল্লি, তুমি নামাজ পড়ো। ফাইনা কালাম সাল্লি, কারণ তুমি নামাজ পড়োনি। কারণ কি ছিল? রুকু সিজদা খুব বেশি ভালো ছিল না। আল্লাহ নবী বলতে পারতেন যে সাহাবী তুমি সালাত আদায় করেছো তো তোমার কথা ভালো হয়নি, এই কথা বলতে পারতেন। কিন্তু ভালো হয়নি এই কথা না বলে ওই নামাজই পড়োনি, নামাজকে বাতিল। আমাদের অনেক মুসল্লি আছে, তারা 20 টাকা 8 টাকা মারামারি আছে না? কথা বলি 20 টাকা তারা করতে হবে, একদম হরতাল। 20 টাকা না করলে নামাজ থেকে মসজিদ থেকে বের করে দিতে হবে, একদম লিখে রেখেছে আছে না? কথা বলেন। আমি বলি 20 টাকা তুমি 20,000 টাকা নামাজ পড়ো, কেউ বেটা তুমি যে নামাজটা পড়ো, এই নামাজ 20 কোটি টাকা পড়লেও 1 টাকা পড়বার হাত পর্যন্ত উঠাবে না। ছাঁচে আটকে থাকবে। ইমাম সাহেব ভাড়া করে এসেছে তাদের জন্য, বলছে থাকলে তারা দিতে হবে না 30 টাকা দাম, 30 দিন আপনাকে শেষ করতে হবে, কখনো কখনো 29 দিন শেষ করতে হয়। হাতের চাপ জগৎ চিন্তার মধ্যে পড়ে থাকে, সারাদিন এমনি যত ক্লান্ত, তারপরে তারা খতম দিতে হবে, ও তো মহাবিপদে। তাই যত পারে তত তাড়াতাড়ি নামাজ পড়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। আছে না নাই বলেন? আছে। এই টাকা নামাজ পড়তে সময় নেই, মাত্র কথা শুনি। আছে না নাই কোন মসজিদ? আমাদের নিজের জায়গাতে আমি দেখেছি, অনেক জায়গাতে দেখেছি 20 মিনিট 20 টাকা নামাজ পড়ে 27 মিনিটের মধ্যে 20 টাকা তোমার সব শেষ। 8 টাকার মধ্যে মসজিদে ঢুকবে এশার জামাত করার জন্য, আর অমনি চলে আসবে, দেখবে কমপক্ষে 8:50 এর মধ্যে বেরিয়ে চলে আসে। আর 35 মিনিটে নামাজ পড়ছে টোটাল 37 টাকা। 35 মিনিটে 37 টাকা নামাজ, ভাই এটা অলৌকিক ব্যাপার, আশ্চর্য বিষয় যে 35 মিনিটে 37 টাকা নামাজ পড়ছে, মানে ঝড়ে আমাদের সাইক্লোন তুলে দিয়েছে। ইমাম সাহেব নামাজ পড়ছে না, কামদের উপবাস করাচ্ছে, কোথায় মুশকিল। এই বয়স্ক চাচারা আপনাদের বিপদে হয়, মসজিদে যাবে না, এত ধরে নামাজ পড়ায়। এই ইমাম সাহেব 8 টাকা পড়ে গেছে, 2 টাকাতে পড়ে আছে, বুঝেনি রুকু করলো না সিজদা করলো, কনফিউজের মধ্যে আছে। হয় কি হয় না কথা বলে, মানে আপনার পুরো মাথায় শেষ হয় নাই, রুকু থেকে উঠা হয়ে গেছে, এমন মসজিদ আছে না? কথা বলে আপনি হ্যাপি করতে পারেন, মাস বাবার সাহায্য পেয়ে দিয়েছে, আছে না? এই শ্রেণীর মানুষকে যদি এখন দেখে, ওই ছেলেকে বলছে ফাইরজে ইয়া রাব্বিক, যাও তুমি ফিরে যাও, যাও তুমি ফিরে যাও, ফাসাল্লি, তুমি সালাত আদায় করো। কারণ তোমার সালাত আদায় হয় না, হয় বলুন তো আজকে বিষয়টা তারা নিজেরা মারামারি করতে ফেলবে মসজিদে। এই নামাজগুলো 20 কোটি টাকা করলে আল্লাহ দরবারে পৌঁছাবে না। 20 টাকা মারামারি করছেন,
20 টাকা করে আপনি কি জান্নাত পাওয়া যাবে? আর তারা যদি কোনো না করে তাও সে কাফের হবে না, সে অমুসলিম হবে না। তারা একটা নকল সাওয়া সর্বোচ্চ সুন্নাত বলতে পারে। কেউ যদি নাই করে কিন্তু বিশ্বাস করে না সাল্লাল্লাহু আলাইহি করতেন, যে বিশ্বাস আছে কিন্তু নামাজ পড়ে না, সে জাহান্নামে হয়ে যাবে না। এটা নকল সুন্নাত সালাত, এরকম না পড়লেও সে গুনাহ কাজে করবে এমনটা নয়। কিন্তু আপনি ঘরে ঘরে সালাত আদায় করছেন, নামাজের সময় বাদলামি করছেন, নামাজের সময় বাদলামি করছেন। সালাত পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আগে বলে দিয়েছেন, ক্বাদ আফলাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরা সফল কাম যারা নামাজের মধ্যে খুশি খুশি ইখতিয়ার করে, নামাজের মধ্যে নম্রতা, ভদ্রতা, বিনয়, আল্লাহ দিয়ে তিনটে জিনিস না থাকে বা বলুন তো আপনার ইবাদত, আপনার সালাত আল্লাহ কবুল করবে না? তাই সালাতকে আপনাকে হেফাজত করতে হবে। সালাত হেফাজতের মধ্যে এই নম্রতা, ভদ্রতা এগুলো আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। আপনাকে এই জন্য বলছি, সালাতের বিষয়ে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। সালাত আদায় না করলে সে একটা মুসলিম থাকতে পারে না। কিছু কিছু জায়গাতে দেখবেন মসজিদে বলে সালাত আদায় শুরু করেছেন, পায়ের সঙ্গে পাকারের সঙ্গে গাছ যখন লাগিয়েছেন একদম হুসফুস করে তাকায়, আসলে নাই নামাজ যত অবস্থাতে হুজুরের একটু মাথা জমা আছে। আমি আমার একটা কথা বলি, আমি ইন্ডিয়াতে প্রোগ্রাম করছিলাম মুর্শিদাবাদের ঘুরিয়ান একটা জায়গার নাম, যেটাতে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। আমি একটা মসজিদে ঢুকেছি, ঢোকার পরে দেখতে পাই না মসজিদ, তো যাই কোনো সমস্যা নেই, আমরা তাদের কাছে সালাত আদায় করা যায় মনে করি, কোনো সমস্যা নেই, পড়বে। আমি ঢুকে গেছি, আমি আমার ড্রাইভার ইমাম সাহেব সালাতুল ফাতিহার পরে স্টপ হয়েছে, আমার সঙ্গে সঙ্গে একটু জোরে বলেছি আমিন। যখন এই কথা বলেছি তো সালাতের সময় তো এমনিতে নিরিবিলি পরিবেশ থাকে, তো তখন একটু যে উসকুস ফাসকুস এরকম শব্দ হচ্ছে, তার হাতের আওয়াজটা, মুখের আওয়াজটা, নিঃশ্বাস একটু বেশি হয়ে গেছে, এরকম একটা মানে বোঝার একটা সমস্যা এখন চলছে। নামাজ কোনো শেষ করেছি, নামাজ শেষ করার পরে সঙ্গে সঙ্গে একজন হুজুর উঠে দাঁড়িয়ে চক্কর বলে, কে বলেছো, কে বলেছো? আমি বলি, আমি তখন বলছি যে হুজুর আমি বলেছি, কেন কি সমস্যা? উনি তো বলছে তুমি জোরে আমি বললে কেন? আমি তখন বলছি হুজুর আমরা জোরে আমি বলি, এটা আমি বলছি, এখানে জোরে আমি চলবে না। আমি তখন বলছি দেখুন হানাফি হোক আর শাফি হোক, মানে আমি তো একজন পথযাত্রী, আমি তো সামনে এই দিকে মাঝে মধ্যে যাই, প্রতিদিন নামাজ পড়ি, আমি তো মুসাফির, প্রোগ্রাম আছে যাচ্ছি, ভাগ্যে পড়ে গেছে পড়ে দিলাম, যে না তুমি যাই হোক না কেন হানাফি বলছি জোরে আমি চলবে না। আমি যখন বলছি এটা তো উল্টো পাল্টা হবে, একে একটু ডোপ দিতে হবে, একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে। এই কথা বলে তখন বলছি আচ্ছা বুঝলাম হুজুর, তো মসজিদে অবস্থা একবার যাবেন আমাদের, তো আপনি আমাকে দাওয়াত দিলেন কেন? তখন তোমাকে দাওয়াত দিলাম, আচ্ছা আযান কে দিয়েছি? আমি দিয়েছি। আচ্ছা আযান দিয়ে একটু আগে তো বললেন হাইয়া আলাস সালাত, নামাজের জন্য এসো, তাই তো আমি এসেছি। আপনি আমাকে ডাকলেন, আপনি বলেননি যে হানাফিরা এসো। আপনি যদি আমাকে এই কথা বলেন, শুনুন, আপনি যদি এই কথা বলেন ঠিক করার জন্য কতটুকু করেছ প্রচেষ্টা, তোমরা তো নিজেরা আলাদি দুর্বল, তোমরা নিজেরা আলাদি সইয়া দেও হানাবিদের কাছে মাইয়া, তাদের এমপি মন্ত্রীর কাছে নাই তোমাদের মাইয়া, এটা হয় কিভাবে? তারপরে আপনারা দেখুন শিরকের বিরুদ্ধে আমাদের কর্মচারীরা জানা না, কেউ তো মারা গেলে জানা না, সমস্যা নেই, আমরা চাইলে জানা তাহলে নয়, যাদের বুদ্ধি আছে তারাই বিপদে, ও তো পাগল বলতে যাচ্ছি না। তো আমি একটা সমস্যা বলছি যে ভাইয়া আপনি যে বলছেন যে এরকম ব্যাপার, তো আপনি তো আমাকে ডাকলেন, কখন ডাকলেন? আমাকে এই যে বললো হাইয়া রাস্তা, তুমি বলেছো যতদিন মসজিদ থেকে হাইয়া রাস্তা এই শব্দ আসছে, রাস্তায় পেরে মসজিদে আসবো, নামাজে এই আজানের শব্দটা চেঞ্জ করে দেয়। আমাদের সমাজে বিশেষ করে সালাত কেন্দ্রিক অনেক সমস্যা আছে, রাজনীতির কথা বলে সালাতের তারপরে মানে সালাতের নামাজের পদ্ধতিগত একটা পার্থক্য আছে। এই পার্থক্য থাকার কারণে অনেক সময় অনেক সমস্যা আছে, আসলে অনেক সমস্যা আছে। মনে রেখে কিছু কিছু বিষয় যেগুলো আমাদেরকে সালাত আগে আদায় করতে শুরু করে দেয়, সালাত আদায় করার পরে আপনি সালাতের পদ্ধতিটা ঠিক করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে সহিহ বুখারী হাদিস নম্বর 631 মালিক বিন ওয়ারিসের বিখ্যাত তাবিঈ তিনি হাদিস বর্ণনা করছেন, আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু মানে সালাত আদায় করো,
সল্লু কামারা ওয়াইতুমুল সাল্লি, সেইভাবে সালাত আদায় করো যেভাবে কারাতে দেখলে সালাত কার মধ্যে করতে হবে। আল্লাহ নবী যেভাবে সালাত আদায় করেছে ওইভাবেই আদায় করতে হবে। কোন সালাত শুধু 5 ওয়াক্ত সালাত এটা না, জানাজা সালাত আল্লাহ নবী যেভাবে করেছে ওইভাবে করতে হবে। বৃষ্টি বর্ষা সালাত ওইভাবে, যত সালাত আছে সব সালাত আল্লাহ নবী যেভাবে করেছেন ওইভাবেই করতে হবে। এর যদি 19-20 সালাতের মধ্যে বিশেষ করে পড়ে এটা রসুলের সুন্নাতে বিবেচিত হবে না। অনেক মানুষ বলে এই যে ছোটখাটো সুন্নাত, ছোটখাটো বিষয় এই নিয়ে মতামত করার কি দরকার? কে নাভির করে হাত বাঁধলো, কে বুকের করে হাত বাঁধলো, এগুলো গুরুত্বপূর্ণ নয়। অনেকেই বলে যে বলে কি বলে কথা বলে এবং বলে যে তোমরা এই বুকের করে নাভির নিচে হাত বাঁধালে মারামারি করে মুসলিম সমাজের মধ্যে ঐক্য নষ্ট করছো, অনৈক্যের বীজ বপন করছো। ভাই এই প্রত্যেকটা জিনিসকে ছোট করে সুন্নাত বলে যদি বাদ দিতে চান তাহলে সুন্নাতের অস্তিত্ব থাকবে। সুনান আবু দাউদ কিতাবুস সালাত হাদিস নম্বর 755। আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন সাহাবী রাসূল 32 হিজরিতে মৃত্যুবরণ করে জামাতের যুদ্ধের পর। আল্লাহ তাআলা এসে বলছেন না আল্লাহ তাআলা সালাত আদায় করছেন, তো তিনি ডান হাতের উপরে বাম হাত রেখেছেন। কোন হাতের উপরে? ডান হাতের উপরে বাম হাত রেখেছেন। হাত কোন হাতের উপরে কোন হাত রাখতে হয়? বাম হাতের উপরে ডান হাত। আর ইবনে মাসউদ একজন সাহাবী, সে বলেছেন কি ডান হাতের উপরে বাম হাত রেখেছে। আল্লাহর পাশে দাঁড়িয়েছে সালাত আদায় করছে। আল্লাহ নবী যখন দেখতে পাচ্ছেন তার হাতটা একটু উল্টো আছে, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী নামাজরত অবস্থাতে ইবনে মাসউদের হাতটাকে বাম হাতের উপরে ডান হাত করে দিলেন। আল্লাহ নবী এটা সহ্য করেননি যে ডান হাতের উপরে বাম হাত রাখবে, কেন এটা নিয়ম নয়, এটা সুন্নাহ নয়। এই জন্য নামাজ রত অবস্থায় করেছে। নামাজের পরে বলতে পারতেন, বলেনি নামাজের মধ্যে তার এই নিয়মটাকে ঠিক করে দিয়েছে। তো বুকে হাত বাঁধা দিয়েছে, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় ওই নাভি নিচে বাঁধা মেনে নেওয়া যাবে। আল্লাহ নবী বলেন যে ছোট ছোট বিষয় থাক, কিন্তু আমাদের পরে একটু বলে দেবো, করলো না করলো না করলো না বলতে পারতেন কি পারতেন না, কথা বলেন থাকতেন, কিন্তু আল্লাহ নবী এটা মেনে নেয়া নেই। অজস্র হাদিসের বাংলায় হাদিস মজুদ আছে যে ছোটখাটো সুন্নাতের সুন্নাতকে তিনি পরিত্যাগ করে দেননি। আপনি বলছেন কাটা থেকে সোজা করা, তাদের সঙ্গে কাজ পায়ের সঙ্গে পা লাগানো, এর ছোটখাটো সুন্নাত এগুলো যদি থাকে, এগুলো যদি কেউ করে আপনি তাকে জিয়ারত বলছেন। মানে 4 বছরের একজন মানুষ আছে, মুরব্বী মানুষ আছে, ও ব্যক্তি সালাত আদায় করছে, আমি চলে গেছি বা একটা বাচ্চা ছেলে চলে গেছে, তার কাটার সঙ্গে কাজ পায়ের সঙ্গে পা লাগিয়ে দিয়েছে, সঙ্গে পাটাকে টেনে নিচ্ছে, নিয়াটা যথেষ্ট নয়। সালাম ফেরানো হচ্ছে সঙ্গে দিয়া দেবে, বাচ্চা বেরোতে ভাত খেয়ে আমার গায়ে পা লাগা বলে কি বলে না বলে অর্থাৎ আল্লাহ বলছে সে বুখারী 725 নম্বর হাদিস, সুনান আবু দাউদ 666 নম্বর হাদিস। আল্লাহ বলছে তোমাদের সালাতের মধ্যে দাঁড়াবে কাদের সঙ্গে কাজ আর পায়ের সঙ্গে পা লাগিয়ে দাও, তোমাদের ফাঁকা বন্ধ করো, কোন ফাঁকা যেন না থাকে। আমি দেখতে পাচ্ছি ওই ফাঁকা জায়গা দিয়ে একটা শয়তানের বাচ্চা প্রবেশ করছে, ছাগল বা ভেড়া বা বকরির সব ধরে বারবার যাওয়া আসা করছে। মানে আপনাকে বুঝতে হবে তার ফাঁকা রাখা যাবে না, পাঁচিলের মতো সীসাবদ্ধ পাঁচিলের মতো একদম মজবুত ভাবে রাখতে হবে। এটা হচ্ছে সালাতে দাঁড়ানোর একটা নীতি, একটা নিয়ম। আল্লাহ বলছে থাকটাকে কি হয় শয়তান প্রবেশ করে। আমাদের মতো হুজুররা বুঝে নিয়েছে আল্লাহ যদি শয়তানের কথা বলেছে শয়তান ঢুকে যায় কান দিয়ে, তো শয়তান মনে করতে গিয়ে ভাবছে যে কাম করার জন্য শয়তান চলে আসে, যে এই শয়তান সেই শয়তান নয়। এই কাম করার প্রস্তাবের কথা বলেনি, মানে আল্লাহ বলেছে এখন বুঝি। আর একজন ছেলে তার মাকে বলছে মা আইসক্রিম খাবো, মা তখন বলছে বাবা শীত পড়ে গেছে, ঠান্ডা পড়েছে, আইসক্রিম খেলো না, ঠান্ডা লেগে যাবে। আবার বলছে মা না আমি আইসক্রিম খাবো, মা ওদের বাবা ঠান্ডা লেগে আইসক্রিম খেতে হবে। সে কথা বলছে মা আমি সোয়েটার পরে খাবো, বলেন না এখন মা কোন ঠান্ডার কথা বলছে, মা বারবার ছেলেদের আমি সোয়েটার চাদর যা ছেলেদের ঢুকে খাবো, তো এই ঠান্ডা ওই ঠান্ডা না। তো আল্লাহ বলছে শয়তান ঢুকে যাচ্ছে মানে কি জানেন, মানে আপনাদের এলাকায় এই দিকে আছে একজন, সে ঘুমার দিন মসজিদে এসে সালাত আদায় করতে ঢুকেছে, সালাত আদায় করতে ঢুকেছে, পেছনটার কাতারে দাঁড়িয়ে আছে, আর রিক্সা চলো ডাব বিক্রি করে, ডাব বিক্রেতা, সে মসজিদে ঢুকে আপনার জায়গা পায়নি, এই হিসাবে পাশে জায়গা পেয়ে গেছে। ও তখন সরাসরি করছে কাদের সঙ্গে কাজ পায়ের সঙ্গে পা লাগিয়ে দিয়ে, আর আপনাদের এই পিটির মনের মধ্যে কেমন কেমন দিদি বলে মানে একটু যদি কেমন কেমন ভিতরে পড়ে না, এই কেমন কেমন করছে এটা হচ্ছে শয়তান। মানে এমপিকে শয়তানের ভেতরে যেটা আমাদের কেমন 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 করছে না, এটা হচ্ছে শয়তান। তাতে আল্লাহ নবী বলছেন কাতারের সঙ্গে কাতার একজন জমাত দ্বারা প্রাচীরের মতো থাকতে হবে, তাদের সঙ্গে কাজ পায়ের সঙ্গে পা লাগিয়ে দিতে হবে। আপনি এখন সমাজের মধ্যে আছেন, আপনি এখন এমপিও না,
আপনার প্রধানমন্ত্রীও না, আপনি যে রাখলো না, আপনি আল্লাহর গোলাম। কি বলেন তো? আপনার কোন পরিচয় নেই। যখন আল্লাহু আকবার এই শব্দ বলার দ্বারাই আপনার পৃথিবীতে যত পরিচয় ছিল সব পরিচয় বাতিল হয়ে গেছে। একটাই পরিচয়, আপনি আল্লাহর গোলাম। কিন্তু আমরা সবগুলো উল্টো ভাবে বুঝি। ভাই আছে না? নাই আছি। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, এর একটা ক্ষমতা আছে, একটা পাওয়ার আছে। সবাই জানেন পবিত্র কোরআন সূরা আন-নাহল 29 আয়াত নম্বর 43 আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা, নিশ্চয়ই সালাত তানহা মানুষকে বিরত রাখে কিসে থেকে? নানান রকমের অশ্লীলতা, বেহায়া, নোংরামি এইসব কাজ থেকে সালাত নামক ইবাদতকে মানুষকে দূর করে দেয়। মানে সালাতের একটা ক্ষমতা আছে, পাওয়ার আছে। আপনি নামাজ পড়বেন অটোমেটিক পাপ আপনাদের থাকতে পারবে না। অথচ আমরা সালাত আদায় করছি, পাপও করছি, জেনে করে সালাত আল্লাহ পর্যন্ত কবুল হচ্ছে না। আল্লাহ তাআলা এটা নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে। নামাজে পড়ছেন, নোংরামি করছেন, এগুলো সালাত শুধু আদায় করছেন, কিন্তু সালাত আল্লাহর কাছে কবুল হচ্ছে না। অনেকজন চাচার বয়সের মানুষ এসে দেখবেন সালাত আদায় করছে, আবার বিড়ি টানছে। আছে না? আমি বাড়ি থেকে আসছিলাম, চাচা বয়স না হলেও বাড়ির মধ্যে থেকে দেখলাম 70-এর কাছাকাছি। এই যে এই গলিতে আসছিলাম, দেখছি মোটে একদম লম্বা চড়া মানুষ, স্পর্শ করে দেখতে দেখছি টানছে, দাঁড়িয়ে বিড়ি টানতে টানতে চলে যাচ্ছে। উনি যেন চাচা, না হলে 50 বছর ধরে সালাত আদায় করছে, একটাও দাঁড়িয়ে কারণে সব সাদা, বড় একটা জুব্বা পড়ছে, আবার সিগারেট টানছে। বাচ্চা না কথা বলে আচ্ছা, আপনাদের গ্রামে দেখলাম, এখনই দেখলাম আশ্চর্য। মানে সালাত আদায় করছে কিন্তু বিড়ির পর্যন্ত ত্যাগ করতে পারে না। বলতে এই সালাতটা জান্নাতে যেতে পারবে? দুনিয়াতে যে ব্যক্তি যে কাজ সালাতের কারণে দুনিয়াতে যে ব্যক্তিকে পরিবর্তন করতে পারবে সালাত, এই সালাত মাসের আখিরাতে কষ্টযোগ্য কারেও আসবে না। সালাত এমন একটি ইবাদত যে ইবাদত করলে মানুষ বাপের নোংরা থেকে দূরে থাকবে। অনেক মানুষের সালাত আদায় করছে, কেউ নোংরার সঙ্গে যুক্ত আছে। পবিত্র কোরআন সূরা মাইদা আয়াত নম্বর 2 আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া এগুলো হারাম, এগুলো শয়তানের কাজ। কোরআন ভাষায় কত ভাষা এসেছে, নিশ্চয়ই মদ, খামার, নেশাজাত দ্রব্য এগুলো হারাম, এগুলো শয়তানের কাজ। ভাই ওই যে হুজুর যে সালাত আদায় করছে, আবার বিড়ি সিগারেট জর্দা এগুলো খাচ্ছে, ভাই ওটা মানুষের শয়তান। কথা বলে আল্লাহ কোরআনের মধ্যে শয়তানের কাজ। এই খামার বিশুদ্ধ দ্রব্য পান করে কিসের কাজ? তাদের কাজ শয়তানের কাজ। কিন্তু চাচা খাচ্ছে, বয়স 60 বছর পার হয়ে গেছে, এখনো ছাড়তে পারেনি। বলুন তো এটা মানুষের কাজ নয়, এটা শয়তানের কাজ। সূরা মাজাহ হাদিস 3387 আল্লাহ নবী বলেছেন কুল্লু মুশকিল খামরুন, যেসব জিনিসের নেশা হয় সেগুলো হচ্ছে মদ, মানে নেশাদার দ্রব্য মদ। কুল্লু খামরুন হারাম, আর যার মধ্যে নেশা সৃষ্টি হয় সেগুলো হারাম। কি বললাম? এটা আমার কথাটা নবীর কথা। তিনি বলছেন যার মধ্যে নেশা তৈরি হয়, আপনি নেশার মধ্যে আছেন, এগুলো হচ্ছে হারাম। নেশার একটা সংক্ষিপ্ত কথা বলি, যেটা খেলে পেট ভরে না, না খেলে ভালো লাগে না, এটা এক ধরনের নেশা। কি বললাম বলতে পারি? যেটা খেলে পেট ভরছে না, কিন্তু না খেলে ভালো লাগে না, এটা নেশা। হুজুর আছে, সাধারণ আমদের মতো আছে, তো আছে, হুজুরও এর সঙ্গে যুক্ত আছে। আপনারা নেই কথা বলেন, হুজুর খাচ্ছে জর্দা, আর তার মুক্তাদি যারা আছে, মুসলিম যারা আছে, তাকে গুলি খাবে, খাবে না ভাই? কারণ ড্রাইভার যদি ভালো হয়, শ্রোতা মন্ডলী যারা থাকবে, যারা মুসলিম থাকবে, তারা মুমিন হবে। নেতার যদি নোংরা অশ্লীল কাজে যুক্ত হয়ে যায়, আলাদা হাদিসে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আযাব দিয়ে যায় বদ নেতাদের। কি নেতাদের বলেন তো? বদ নেতাদের, খারাপ দুশ্চরিত্র নেতা যখন আপনাদের মধ্যে চলে আসবে, জানবেন এই নেতা আসার মূল কারণ আপনারা। এইভাবে সাহায্য করবে। নেতা খারাপ মানে জেনে রাখবেন তারা খারাপ, সমাজের মানুষ খারাপ হয়ে গেছে। মসজিদের ইমাম যদি সে জর্দাদের পান খায়, অলিগুলিয়ার জর্দা করে কি পুড়বে, তারা জানতে মুসল্লিদের মধ্যেও দুর্বলতা আছে। অনেক মুসল্লি তারা বিয়ে খায়, অথবা অন্য নোংরা কোনো খাবার খায়, এই জন্য ইমাম সুযোগ পেয়েছে। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে মানুষকে অন্যায় অশ্লীল নোংরা কাজ থেকে সালাত নামক ইবাদত মাত্র দূর করে দেয়। মুশকিলটা আমাদের হাদিস আল্লাহ নবীর কাছে এদের সাহাবী বলছে, আল্লাহ রাসূল, ওই যে সাহাবীটাকে দেখছেন না, এই সাহাবী রাতে চুরি করে, আবার মসজিদে রেখেছে।
আল্লাহ বলছেন যে কিছু বলো না, তারপরে কোরআন আয়াত পাঠ করছে নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল মনের কাছ থেকে দূরে রাখে। 3-4 দিন পর আবার আল্লাহ রাসূলের কাছে সাহাবী বলছে, আল্লাহ রাসূল ওই সাহাবীকে দেখলাম আজকে সে সালাত আদায় করা শেষ হওয়ার পরে চুরি করেছে, আমি কালকে দেখেছি এই ঘটনা। আল্লাহ আপনারা বলছে নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল মনের কাছ থেকে দূরে রাখে। তৃতীয় দিন আল্লাহর কাছে ওই সাহাবী বলছে, আল্লাহ রাসূল আজকে তো দেখিনি মোহাম্মদকে যে সে চুরি করবে, ওই শেষ করে এখন কি করে বাদ দিয়েছে, চুরি করে বাদ দিয়ে দিয়েছে। তবে সালাতের একটা ক্ষমতা আছে, অসংখ্য মানুষের মধ্যে আছে আগে জীবনে অনেক অন্যায় করেছিলেন, পাপ কাজ করেছিলেন, নোংরা কাজ করেছিলেন, অনেক নোংরা হারাম ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু এখন সালাত আদায় করছে ওইসব হারাম বলে ত্যাগ করতে পেরেছেন কি করেননি? কথা বলেন। অনেকদিন আছেন না কেন? তার সালাতের একটা ক্ষমতা, একটা আলাদা পাওয়া, এটা একটা আলাদা পাওয়া। আপনাদের যখন মুসলিম এসেছেন একটা প্রশ্ন জিজ্ঞেস করি, বা বলতে কতজন জুমার সালাত আদায় করেন? শুধু জুমা, শুধু জুমা, শুধু জুমা পড়েন কতজন? এটা মানে আপনারা মনে করছেন জুমাটাই জুমা, মানে মুসলিমরা এখন অমুসলিমদের কৃষ্টিকালচার আদর্শকে এতটাই গ্রহণ করে নিয়েছে যে খ্রিস্টান যারা আছে তারা সামনে পিয়ার, মানে রবিবার এটা তাদের পিয়ারের দিন, মানে এটা ইবাদতের দিন, একটা দিকে বেছে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত হচ্ছে এমন একটি ইবাদত, প্রত্যেকটা ইবাদত থেকে কিন্তু সামগ্রিক থাকলে ফরজ হয়, যাকাত বছরে একবারই ফরজ হয়, হজ জীবনের সামগ্রিকভাবে একবার ফরজ হয়। এই সালাত হচ্ছে এমন একটি ইবাদত দৈনিক 5 বার ফরজ, এটা একবার সপ্তাহে একবার ফরজ নয়। যাকাত বছরে একবার ফরজ, রোজা বছরে একবারই ফরজ, হজ জীবনে বেঁচে থাকলে একবারই ফরজ। এই সালাত এমন একটি ইবাদত যে ইবাদতটা মানুষকে আল্লাহ ফরজ করতে প্রতিদিন 5 ওয়াক্ত, কত ওয়াক্ত? জোহরের রাকাত কত নামাজ ফরজ, কত রাকাত? 4 রাকাত ফরজ, মাগরিব 3 রাকাত ফরজ, ইশা 4 রাকাত ফরজ। এখন কোন ব্যক্তি যদি জোহরের 4 রাকাতের জায়গায় 2 রাকাত নামাজ পড়ে বাড়ি চলে আসে, বা তার নামাজ হবে? 2 রাকাতের বেশি পাবে? পাবে না। কেন? 4 রাকাত ফরজ মুন্ডলি করে মাথা বাড়ি করে 2 রাকাত করেছে, এই 2 রাকাতের সে নাকি পেতে পারে না। ঠিক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ, সে জুমার দিনে সালাত আদায় করছে, জুমা পড়ছে, ভাই আপনার জুমা আল্লাহ কবুল করবে তো? জোরে বলেন না। কত কিন্তু আপনারা দিচ্ছেন, দোষ আমার জন্য না। জোহর 4 রাকাত ফরজ 2 রাকাত পড়লেন, জোহর আদায় হয় না, আল্লাহ কবুল করেন না। তো প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ আপনি একবার যাচ্ছেন সপ্তাহে, আল্লাহ এটা চেয়েছেন আপনার কাছ থেকে? এটা তো খ্রিস্টানদের রীতি, এটা ইহুদিদের রীতি। ইহুদিরা সানডে মানে রবিবারকে, খ্রিস্টানরা শনিবারকে, তার মধ্যে ফিরকাগত পার্থক্য আছে। তারা সপ্তাহে একদিনকে ঈদের দিন, তারা একদিন ইবাদতের দিন হিসেবে গণ্য করেছে। এটা মুসলিমদের চরিত্র নয়, এটা মুসলিমদের এই আদব নয়, এটা আল্লাহ নবী দেয়নি, এটা অন্যদের। ওরা ইহুদি খ্রিস্টানদের যারা সাপ্তাহিক এক কাতারে ইবাদত করে, কিনা আমরা মুসলিমরা এটা গ্রহণ করেছি কি করিনি? কথা বলেন। একদিন সালাত আদায় করে, আর কিছু কিছু আছে এটা তো একদিন না, বছরে একবার যায়, শুধু ঈদের নামাজ পড়তে যাচ্ছে না। আচ্ছা, আপনার লজ্জা দিতে চাচ্ছি না, আজকের আলোচনার পরে আপনাকে বুঝতে হবে আপনি নিজেকে মুসলিম দাবি করতে চান, আপনার সালাত আদায় করতে হবে। যদি আপনি সালাত আদায় না করে আপনি নিজেকে মুসলিম করতে দিতে পারেন না। দুই নম্বর, আমাদের জুমা সালাত আদায় করি, তাহলে একটা ওয়াদা নিতে যাচ্ছি, বা আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমরা মাগরিবের সালাত করব। ইনশাআল্লাহ বলেন আসলে ভাই, জুমা করি ইনশাআল্লাহ মাগরিব করব কাল থেকে। 5 ওয়াক্ত আপনাকে এখন করতে বলছি না, ইনশাআল্লাহ মাগরিবের সালাতের ক্ষমতা আপনার পাওয়ার আছে। মাগরিব করতে শুরু করে দেন, অটোমেটিক 1 সপ্তাহ পরে দেখবেন এই সাথে আপনাকে হাজির করবে এই মাগরিব সালাত। এর সালাতের ক্ষমতা আছে, এটা আমার কাজ নয়, আমার শুরু করে দেওয়া কাজ। মাগরিব পরে ইনশাআল্লাহ করব, বলেন ইনশাআল্লাহ। আর যারা সালাতই পড়ে না, নামাজই পড়ে না, ইনশাআল্লাহ তারা জুমাতে উপস্থিত হবো। কোথায়? জুমার দিন ইনশাআল্লাহ উপস্থিত হবো, বলেন ইনশাআল্লাহ উপস্থিত হবো। জুমার দিন শুরু করেন, ইনশাআল্লাহ আসরের সালাতকে আমার জীবনের মধ্যে নিয়ে আসে। মনে রেখে সালাত এমন একটি ইবাদত, মানুষের অন্যায় পাপাচার থেকে দূরে করে দেয়। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ, যদি আপনাদের বাংলাদেশে অন্যায়, নোংরামি, বেহায়াপনামো ধ্বংস করতে চান, একদম নিঃশ্বাস করতে চান, তো 5 ওয়াক্ত সালাত করা, নামাজ পড়া, এটা বাধ্যতামূলক
সালাত আদায় করো। যদি মসজিদ কোনো জায়গায় না পান, আল্লাহ নবী বলছেন গোটা দুনিয়াটা তোমার জন্য মসজিদ। দুনিয়াটা মসজিদ। আপনি কুমিল্লাতে যাবেন, ঢাকাতে বসে আছেন, এয়ারপোর্টে বসে আছেন, এয়ারপোর্টে সালাতের ওয়াক্ত চলে এসেছে, ওই এয়ারপোর্টটা আপনাদের এখন কি কথা বলেন? মসজিদ। ওখানে আজান দেন, ওখানে কেরাত দেন, ওখানে নামাজ পড়েন। ওখানে যদি ছবি থাকে সহিহ বুখারী, সূরা নাসাই, আবু দাউদ, 503 নম্বর হাদিস। আল্লাহর নবী তিনি বলছেন, আল্লাহ ওই ব্যক্তিকে দেখে আশ্চর্য হয়ে যায়, ওই ব্যক্তিকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যায় যে ব্যক্তি একদম ফাঁকা মাঠে কেউ নাই, অথচ নামাজের ওয়াক্ত চলে এসেছে, ওইখানে আযান দিয়ে সালাত দাঁড়িয়ে গেছে, আল্লাহ ওই ব্যক্তিকে দেখে অবাক হয়ে যায়। ভাই আল্লাহ অবাক হয়, এখানে কেউ নাই, ফাঁকা মাঠ, কেউ নাই, একা ওয়াক্ত চলে এসেছে, আযান দিয়ে সালাত আদায় করছে। আল্লাহ ফেরেশতা থেকে বলছে, দেখো আমার বান্দা এ আমাকে ভয় করে, এই জন্য ফাঁকা জায়গাতেও আমার কথা স্মরণ করছে, আমি তার গুনাহকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেয়। সালাত এমন একটি ইবাদত, এই জায়গা নির্ধারণ হচ্ছে মসজিদে। কিন্তু মসজিদ যদি যেতে না পারে, আপনার দুনিয়াটা আপনার জন্য যখন মসজিদ হয়ে যাচ্ছে, বিমানে চলে যাচ্ছে, বিমানে সালাতের ওয়াক্ত চলে আসছে, বিমানটা আপনার জন্য মসজিদ। বিমানের মাঝে দিয়ে দেখা লাভ নাই, এখন এই বিমানটা আল্লাহর মসজিদ। কথা বুঝতে পারছেন? আমরা কত ফেসিলিটি দিয়েছি, কেন জানেন? যে সালাতের ত্যাগ না করে, সালাতের ত্যাগ না করে, জোহরের 4 রাকাত নামাজ ফরজ, ফরজ নামাজ 4 রাকাত ফরজ, সূরা নিসা আয়াত 3 চলে গেছেন কলকাতা, ওটা আমার দেশ না, আমাদের দেশ কলকাতা। আপনাদের মুসাফির, আপনার ক্লান্তি, সারাদিন কষ্ট, পরিশ্রম করছেন, অনেক কষ্ট দিয়েছে, আল্লাহ তার কষ্ট বোঝে, এই জন্য আল্লাহ বলছে 4 রাকাত দরকার নেই, 2 রাকাত নামাজ পছন্দ নাই। কথা বলো, আল্লাহ চাচ্ছে যে পড়, নামাজ পড়, 4 রাকাত পড়তে হবে না, সুন্নাত পড়তে হবে না, নফল পড়তে হবে না, অন্তত 2 রাকাত পড়। আল্লাহ কমে দিয়েছে, আল্লাহ ফরজ বিধান কে কমেছে বলেন তো ভাই? আল্লাহ বলছে কেন? যে পড়, যেহেতু প্ল্যান করছিস 2 রাকাত পড়। আরো যদি কষ্ট হয়, আল্লাহ আবার আপনার ফ্যাসিলিটি দিচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, 5 ওয়াক্ত দরকার নেই, 5 ওয়াক্ত পড়তে হবে না, এই 5 ওয়াক্তকে 3 ওয়াক্তে নিয়ে আয়। জোহর আর আসরকে একত্রিতে জমা করে ফেলো, মাগরিব এশাকে জমা করে ফেলো, আর ফজরকে আলাদা রাখো, 3 ওয়াক্ত নামাজ পড়ো যখন। কথা বুঝতে পারছেন? তারপরে আমাদের সালাত আদায় করো, নামাজ পড়ো, নামাজকে পরিত্যাগ করো না। 5 ওয়াক্ত নামাজ পড়া 3 ওয়াক্তে নিয়ে এসেছে, আর কি করবে আপনার জন্য? আর কি করতে পারে? এর চেয়ে ফেসিলিটি করতে হবে। 5 কথা 5 কথা বলতে নিষেধ করছে, 3 ওয়াক্ত করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। তারপরেও আমরা উদ্দেশ্য আছে না, কথা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সালাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সালাত আদায় করার জন্য পানি দিয়ে ওযু করতে হয়, ওযু করতে হয়। আল্লাহ চাচ্ছে ওযু করে তুমি সালাত আদায় করবে, কিন্তু আপনি কষ্ট হয়ে যাচ্ছে, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, এবং পানি না আসতে গেলে আপনার শরীরে ক্ষতি হয়ে যেতে পারে, বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আল্লাহ বলছেন এমন যদি পরিস্থিতি হয়, তোমাকে পানি দিয়ে হাতটা ধরার দরকার নেই, এত তোমাকে কষ্ট করতে হবে না, মাটি আছে, মাটিতে বাড়ি ভালো, তার কোনো তবসলা হবে না। আল্লাহ কি করবে বলেন তো? আর কি করতে পারে? এখন ফেসিলিটি কেউ দেবে আপনাকে? কেউ দেবে এত ফেসিলিটি? একটা ইবাদতের মধ্যে এত ফেসিলিটি দিচ্ছে, কত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য চাচ্ছে যে আপনি সালাতে দাঁড়ান, অন্তত দাঁড়ান, যদি দাঁড়াতে না পারে অন্তত শুয়ে পড়েন, শুতে না পড়লে আপনি একদম মনে মনে নিয়াত করে রব কাছে নিয়াত করে অন্তত থেকে মুসিদা দিয়ে যান, তবু আপনাকে সালাত করতে হবে। মহাসব আলোচনা শেষ হওয়ার কারণ আল্লাহ তোমাদের সালাত আদায় করা মত জনতা আমাদের ঈমান আর বৃদ্ধি করে চলবে। এই দুনিয়াটাকে বেশি গুরুত্ব দিতে চায় না, কারণ দুনিয়ার মূল্য 5 পয়সাও নেই। আল্লাহ বলছেন মিসকাত হাসানাত 158 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু আমাদের নবী তিনি বলছেন, আল্লাহর কাছে দুনিয়ার মূল্য যদি একটা মাছের পাখার সমান হতো, তাহলে আল্লাহ কাফের যারা তাকে পানি পান করতেন না, এক ফোঁটা পানি দিতেন না। মিসকাত হাসানাত 1556 আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দুনিয়াটার মূল্য কি জানেন? দুনিয়ার উপমা দিচ্ছেই হয় আল্লাহ নবী তিনি বলছেন, দুনিয়াটা আল্লাহর নিকটে কেমন জানো? একটা মহাসমুদ্র, মহাসমুদ্রের মধ্যে তুমি একটা হাতকে চুবিয়ে দিলে, চুবানোর পরে যে পানিকে তুমি তুলেছো হাতে, এই পানিটা হচ্ছে দুনিয়া। কি বললাম ভাই? এই পানিটা দুনিয়া, আর যেটা করে থাকলো ওটা আখিরাত। কথা বুঝতে পারছেন? দুনিয়ার ধরুন কি?
আল্লাহ নবী বলছেন উপমা দিয়ে মিসাল দিচ্ছে, যেটা সমুদ্রের মধ্যে হাত করে দিয়ে যতটুকু এই আঙ্গুলের পানি তুলতে পেরেছো, এটা তুমি দুনিয়াকে তুললে, আর তোমাদের উপর আছে কি আখিরাত, যতগুলো করে আছে বা চিন্তা করতেছেন দুনিয়ার আখিরাত কতগুলো পার্থক্য আছে, এতটা ডিস্টেন্স তো পার্থক্য থাকার পরেও আমরা দুনিয়ার পেছনে ছুটছি না, কথা বলি আমরা আখিরাত ভুলে গেছি। টাকা ইনকাম করবে, এখানে কিভাবে টাকা ইনকাম করতে হবে এটা আমরা চিন্তা করি না। মার্ডার করে হোক, ফোন করে হোক, প্রতারণা করে হোক, বাটপারি করে হোক, যা ইচ্ছা যে কোনো বলে টাকা ইনকাম করতে হবে, এটা আপনার নীতি হয়ে গেছে। কিন্তু কিভাবে করছে এটা আপনি দেখছেন না, বা আপনার কথা বলেন আছে যা টাকা ইনকাম করার জন্য আপনার কাজ করতে হবে। অথচ আল্লাহ বলছে আল্লাহ বলছে যে প্রত্যেকটা মানুষের রিজিক নির্ধারিত আছে। তুমি যখন রিজিকের ছোট, তোমার যদি রিজিক নির্ধারিত না থাকে তুমি ওই নির্ধারিত রিজিক পাবে না। মৃত্যু যখন মানুষকে মৃত্যু জায়গাটা নিয়ে চলে যায়, রিজিক মানুষকে যে ছুটতে শুরু করে, আপনার ঠিক জায়গায় চলে যাবে, কোথায় আপনার রিজিক আছে ওইটাই আপনি নিয়ে যাবে। কথা বুঝতে পারছে? আল্লাহ নবী এখানে বলছে যে রিজিক মানুষকে মৃত্যুর মতো যেমন মৃত্যু ছেড়ে বেড়ায়, রিজিকও মানুষকে ছেড়ে বেড়ায়। যতক্ষণ আল্লাহ নির্ধারিত যে রিজিক লিখে দিয়েছে, আপনি যতক্ষণ না পাচ্ছেন আল্লাহ আপনার মৃত্যু দেবে না। আপনার মৃত্যু আল্লাহ লিখে রেখেছে যে কত লাখ টাকা আপনি ইনকাম করবেন, কত কোটি টাকা ইনকাম করবেন, কি কি খাবে, সবকিছু নির্ধারিত আছে। তাই আল্লাহ বলছেন অতএব তোমরা হালাল পথ অনুসরণ করো, হারাম পদ্ধতি যেও না। কারণ আপনি যদি হালাল পদ্ধতিতে পেতে তাহলে এটা আপনার জন্য উপকারী ছিল, কিন্তু আপনি আগে দিতে গিয়ে কি করলেন? কথা বলেন, হারাম পথ বেছে নিলেন। কি বেছে নিলেন? হারাম পথটা বেছে নিলেন। একটা গল্প আছে, যদিও কোরআন হাদিস না, সাহাবারা লিখে গেছে যে একজন ব্যক্তি ভাই আমার কাছে এসেছে, এসে আমাকে কিছু গচ্ছিত টাকা দিয়েছে, টাকা দেওয়ার পর তিনি চলে গেছে। কয়েক মাস পরে সে বলছে ভাই আমার কিছু টাকা যেটা দিয়েছিলাম সেটা দাও। শুধুমাত্র এটা জিজ্ঞেস করেছে। আমি তখন বললাম যে ভাই কিসের টাকা, 2 টাকা, আমার কোনো টাকা নেই ভাই, হারিয়ে গেছে, ঘুরে গেছে, না অজুহাত, না অজুহাত। কিন্তু রায়নগরের উদ্দেশ্য ছিল ওটা ছিল অন্তরে যে ওই টাকা যদি আমি দিতাম, এই টাকাটা রায়নগর গিফট করতো, কেন আমার কাছে টাকাটা রেখে গেছে, ওটা তার প্রয়োজন নেই, ওর চেয়ে অনেক কোটি কোটি টাকা ইনকাম করে ফেলেছে। এরকম অনেকগুলো ঘটনা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে রিজিক হচ্ছে নির্ধারিত। কি বললাম? নির্ধারিত। আপনার রিজিক আপনি পাবেন, শুধু কিছুটা আগে কিছুটা পরে। যে ধৈর্য ধারণ করে হারাম পথ পেয়ে যাবেন, যে ধৈর্য ধারণ না করে ওই রিজিকটা আপনি দেওয়ার পদ্ধতি কি হচ্ছে? হারাম। তাই রিজিকের পেছনে বেশি ছোটার প্রয়োজন নেই। আল্লাহ নির্ধারণ করে গেছে ধৈর্য ধারণ করেন, যতক্ষণ না আপনার প্রাপ্ত রিজিক আপনি পাচ্ছেন আল্লাহ ততক্ষণ আপনার মৃত্যু দেবে না। কিসের মারামারি করে টাকা পয়সা রোজগার করার চেষ্টা করছেন, কিসের প্রতারণা করে দিচ্ছেন, বাটপারি করে দিচ্ছেন, দোকান দিয়ে দিচ্ছেন, এগুলো করার কোনো জরুরত নেই। আসলে আপনার কাছে হাতে দেবে আপনার রিজিক বা আসে না? কথা বলেন, আসলে তো আপনি মিলিয়ে রেখেছেন, আপনার জন্য অনেক রিজিক এসেছে, অনেক রিজিক এসেছে, আপনি নিজেই জানেন না। আল্লাহ বলছে, আল্লাহ বলেছে কঠোর করে মানুষের কোন দিক থেকে যারা রিজিক দিবে তুমি নিজে বুঝতে পারবে না, রিজিক চলে আসবে। মহান সাহেব আল্লাহ বলেছে দোয়াই পাঠানো আল্লাহ তুমি আমাদেরকে আমাদের রিজিকের উপরে সমর্থন করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা খুব ধর্ম সমাজে করি না, আমার আলোচনা দুটো অংশ থাকে, এক আলোচনা, দুটো প্রশ্ন উত্তর। আমরা দেশে আলোচনা করি যে বাংলাদেশ সরকার বলছেন যে কি শিরিকের যাতে শিরিক না করে, শিরিক কইরা অনেকবার ইশারা দেওয়ার তোমরা একটু ছড়াই, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি ওইদিকে বসো, ছড়াই বসো। মানে লম্বা সময় ধরে আলোচনা করি, আমি আলোচনা করি 1-1.5 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট, তারপর একটা প্রশ্ন উত্তর থাকে। তো আপনাদের যারা প্রশ্ন উত্তরে যদি কোনো ব্যবস্থা থাকে মাইক্রোফোনে সরাসরি প্রশ্ন করতে পারেন অথবা লিখিত প্রশ্ন পাঠাতে পারেন। আর 2 নম্বর একটা বিশেষ ঘোষণা, আমাদের কাছে কিছু বই আছে, অনেকে ফোন করে বলছে যে বইগুলো কোথায় পাবেন। আসলে আমার বইগুলো সব বাংলা থেকে বের হয়। একটা আমার বই আছে তাকলিদ বিভ্রান্তি নিরাসন। কি বললাম? তাকলিদ বিভ্রান্তি নিরাসন। এই বইটা মূলত মাযহাব মানতে হবে কি হবে না, এটা সমস্যা আছে না ভাই? এটার উপর পক্ষে বিপক্ষের জবাবি বই, এটা আপনারা বলতে পারেন। আরেকটা বই আছে আহলে হাদিস হানাফি মাযহাব
ইখতিলাফ নিরসন। এবারে নামাজের মাসলা আছে তাকবীর থেকে সালাত পর্যন্ত আপনাদের যে দলিল এবং আমাদের দলিল দুটো দেওয়া আছে, আমরা কেন এই মসলাটা জায়গাটা তোমার আছে মাঝখানে এটা উঠবেন না, আলোচনা শেষ হয়নি। 3 নম্বর আরেকটি বই আছে, ওইটার মধ্যে আমল ফজিল, কোন আমল করলে কি কি নেকি আছে, ফজিলত আছে, এর লেখা আছে। একটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়। বাপ মা মারা গেলে ছেলে সন্তান কি করবেন কি করতে পারবে না, এই মধ্যে লেখা আছে। আরেকটা বই, টোটাল বই আছে 7খানা, 6টা বই দিয়েছিল সেটনে, একটা বই ফ্রি আছে। সে বইটার নাম হচ্ছে মুফতি শফি কাশ্মীর মিথ্যাচারের জবাব। মুফতি শফি কাশ্মীর দেখেন, উনি আল্লাহর বিরুদ্ধে একটা লিফলেট ছাপিয়েছিলেন, সে বইটারই একটা জবাব লিখেছে। আলহামদুলিল্লাহ, এটা ফ্রি আছে, 6টা বই সঙ্গে একসঙ্গে নিলে। আরেকটা বই আছে, এটা আমার লেখা, বলে খুব চমৎকার লেগেছে, আমি চাচ্ছিলাম যে প্রত্যেকটা মাসে ঘরে ঘরে চলে যাক বইটা। ওটার নাম বেদাতি ইমামের পেছনে সালাতের হুকুম, লেখক হাফেজ সুবাইর জায়, লেখক পাকিস্তানের উর্দু ভাষায়, ওটা বাংলাতে অনুবাদ করা হয়েছে। ওটা খুব চমৎকার ভাবে আলোচনা করা হয়েছে কোন কোন ইমাম শেষ সালাত বৈধ, কোন কোন ইমাম শেষ সালাত বৈধ নয়, এই বিষয়ে খুব অপার্থ দলিল ভিত্তিক আলোচনা করা হয়েছে। ওই বইটা খোলা দিতে গেলে শুধুমাত্র 50 টাকা, বইগুলো আপনারা আলোচনা শেষে নেবেন, মসজিদ ভাঙবেন না। যার প্রশ্ন আছে প্রশ্ন করা শুরু করেন, আর যারা মাইক্রোফোনে সরাসরি প্রশ্ন করতে যাচ্ছেন, যদি আজকের আগের কর্তৃপক্ষ অনুমোদন থাকে অবশ্যই করতে পারবেন। শুকরিয়া। আমরা আলোচনার প্রথম পর্ব শেষ করেছি। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় পর্বে যাওয়ার আগে আপনাদের সবাইকে অনুরোধ করছি, আমরা বেশিক্ষণ চালাবো না। 3-4টা প্রশ্ন আসছে, আমরা প্রশ্নের উত্তর সবাই নিয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যুবক যুবতীর জন্য বর্তমান সময়ে করণীয় ও বর্জনীয় কোরআন ও হাদিসের আলোকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আগে প্রশ্ন করেছেন যুবক এবং যুবতীদের জন্য করণীয় ও বর্জনীয় কোরআন হাদিসের আলোকে বলে। কারণ কোরআন হাদিসের আলোকে বলতে গেলে আর 1.5 ঘন্টা একটা লেকচার প্রয়োজন আছে, অতটা বলা যাবে। আমার একটা আলোচনা আছে যুব সমাজের অধঃপতনের কারণ, ইউটিউবে যান বাংলাতে লিখে যুব সমাজের অধঃপতনের কারণ এবং উত্তরণের উপায়, এখানে অনেকগুলো কারণ এবং কিভাবে পরিষ্কার হবো সে বিষয়ে নিয়ে আলোচনা করেছি। প্রথম কথা মনে রাখবেন, সময় থেকে অপচয় করবেন না। যুবক আর যুবতী, কি বললাম, টাইমকে অপচয় করা যাবে না, সময়কে অপচয় করা যাবে না। সময় এত বড় গুরুত্বপূর্ণ যে আপনি সময়কে মূল্য দেয় না, সময় এমন একটা আপনার জীবনে সময় নিয়ে আসবে যে সময় আপনাকে মূল্য দেবে না। এখন যেসব যুবক যুবতীরা তারা গেমস নিয়ে ব্যস্ত আছে, পাবজি গেম খেলছে, সারাদিন চলছে, সারাদিন মোবাইলে গেম খেলছে, সারাদিন সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত আছে, পড়াশোনাতে মন নেই, এরা সারাদিন এই কাজগুলো করছে, টাইমকে নষ্ট করছে, টাইমকে মূল্য দিচ্ছে না। এই যুবকরা 5 বছর পরে দেখে ট্রাক চালাচ্ছে, সিএনজি চালাচ্ছে, বড় বুঝতে পারছে যারা বলে যে সময়কে মূল্য দেয়নি। তো যারা সময়কে মূল্য দিবে এবং পড়াশোনার মধ্যে থাকবে, কঠোর পরিশ্রম করবে, 2-4 বছর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, এরা 5 বছর পরে দেখবে এরা ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে, সে ডাক্তার হয়ে গেছে, সে হাই স্কুলের টিচার হয়ে গেছে, সে বিশ্ববিদ্যালয়ের টিচার হয়ে গেছে। কেন? এরা এই সময়টাকে মূল্য দিয়েছে। কথা বুঝতে পারছেন? তাই জীবনে আপনি যে জিনিসটাকে সবচেয়ে মূল্যবান মনে করবেন সেটা হচ্ছে টাইম, সময়। খুব মূল্যবান। এখন টাকা পয়সা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু টাইমটাকে মূল্য দেন, টাইমটাকে গুরুত্ব দেন, টাইমটাকে কাজে লাগান, ভবিষ্যতের টাকা পাহাড় করে দেবে এই সময়টার কারণে। যুবকদের জন্য এতটাই। 2, অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে। কি থেকে ভাই? অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে। স্বাভাবিক 2-4 দিন, 2-5 দিন, 2-10 দিন, 1 মাস, 2 মাস, 2-4 মিনিটের জন্য নিজের আত্মতৃপ্তির জন্য হারাম পথে যাবেন না। কথা বুঝতে পারছেন? 2-4 মিনিট এনজয় করার জন্য জীবনের এবং পরকালটাকে ধ্বংস করার প্রয়োজন নেই। যদি প্রয়োজন হয় বাবা মাকে বলে আপনি বিবাহ সাথীর মধ্যে আবদ্ধ হয়ে যান। যদি স্কুলের মধ্যে পড়াশোনা চলছেন তারপর বিয়ে করে দেন, বিয়ে করে সংসার করেন, বাবা বাড়িতে আপনি থাকেন, ছেলে বাড়িতে থাকেন, সমস্যা নেই, আপনি তখন করে আসবেন। কিন্তু আপনি যখন যা প্রয়োজন তখন স্বামী স্ত্রীর মধ্যে থাক। কথা বুঝতে পারছেন? হারামের সঙ্গে যুক্ত হবেন না। এই দুটো দোষী আপনাদের করে থাকবো। শুকরিয়া। জাযাকাল্লাহু খায়রান। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। জাযা। কতদিনে আকিকা দিতে হবে? কতদিনে আকিকা দিতে হবে? বিভিন্ন হাদিস থেকে দেখা যায় যে আল্লাহর নবী তিনি 7 দিনে আকিকা দিতেন এবং 7 দিনে দেওয়ার নির্দেশ দিয়েছে। কি বললাম? আল্লাহর নবী নিজে 7 দিনে আকিকা দিয়েছেন।
এবং তিনি আদেশও দিয়েছেন আলোচনা যখন আমার এবং ফল দুটোই থাকে এই দুটোই গ্রহণযোগ্য হয়ে যায়। যখন হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন হয় আলোচনার নাতি সেই সময় তিনি 7 দিন ধরে তিনি আকিদা দিয়েছিলেন। এই হাদিস প্রমাণ করে সেই সুনান আবু দাউদ 20 21 22 কত ভালো আছে 14 দিন 21 দিন এবং 42 দিন মর্মে যে আকিদা দেওয়ার বর্ণনাগুলো এসেছে এর সনদগুলো সহিহ নয়। এখানে যে রাবি আছে ইসমাঈল বিন মুসলিম এই রাবির কারণে এই হাদিসটা দায়ীফ এবং লাইস বিন আবি সুলাইম একজন রাবি আছে যে তাবলিস করেছে এইজন্য হাদিসটা সহিহ নয়। 7 দিন ধরে তিনি আকিদা দেবেন 14 21 42 দেবেন না। কিন্তু এখানে শর্ত আছে। শর্ত কি একটা মানুষ সে জানে না, শরীর জানে না, সে জানতো না 7 দিন ধরে আকিদা দেওয়া সুন্নাত, এটা জানতো না, অজ্ঞ ছিল। এইটা কি যখনই শুনবে এই হাদিস তার যদি আকিদা দেওয়া না হয় সঙ্গে সঙ্গে দিতে বাধ্য, মানে যত তাড়াতাড়ি পারে আর লেট করবে না। কথা বুঝতে পারছেন? কারণ সে জানতো না, এই জন্যই অজ্ঞতার কারণে কোনো যদি আমল না করে যখনই জেনে যাবে তখন আমলটা করবে। আসলে যদি করতে হয়েছে জাযাকুমুল্লাহ খাইরান। আর আমাদের 3-4টা প্রশ্ন আছে, এই 4টা প্রশ্ন দিয়ে শেষ করবো। মাঝখানে ছোট্ট একটি ঘোষণা, সেটা হচ্ছে স্টেজের বাম পাশে একদম প্রোগ্রাম শেষ হবে, সভাপতি ভাষণ হবে, মুসলিম ভোগের দোয়া হবে, তারপরে একদম শেষ হওয়ার পরে আপনারা যারা বই নিতে চান স্টেজের বাম পাশ থেকে বই কালেকশন করতে পারেন। আর আমাদের শুধু একটা মুখরোধ চালু করেছে, যার কার্ড আমি নিয়ে আসছে, যারা আপনারা আমাদের সাথে মানে এই সুবিধা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন। জি, হানাফি লোকের সাথে কিভাবে নামাজ পড়বো পা না মিলিয়ে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে হানাফি আছেন তার সঙ্গে সওয়াব আদায় করতে গেলে তার কাজের সঙ্গে কাজ পাশে পাল্লা লাগাতে দেয় না, এখন করণীয় কি? ভাই একবার প্রথমে দিবেন, তারপর যদি আপনার পাটাকে সরিয়ে দেয় বাধ্য করার দরকার নেই, এটা সুন্নাত। সে অবজ্ঞা করছে, অবজ্ঞা করুক। সুনান আবু দাউদ হাদিস 666, সহিহ বুখারী হাদিস 725, আল্লাহ নবী তিনি বলেছেন যখন আপনি সালাতে দাঁড়াবেন কাজের সঙ্গে কাজ পাশে পাল্লা লাগাতে হবে। সে যে সুন্নাতকে আমল না করে সেটা কার ব্যাপার? সহিহ বুখারী হাদিস 563, আল্লাহ নবী বলেছেন সমান জাতিবাস সুন্নাতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি সামনে থাকার পরেও আমার সুন্নাতকে অবজ্ঞা করে সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না। এই হাদিসটা হুজুরকে শুনিয়ে দিবেন। আসলে স্পষ্ট হয়েছে। মৃত ব্যক্তির ঘোষণা মাইকে দেওয়া যাবে কি? মানুষ মারা গেছে, এখন মাইকে অ্যানাউন্সমেন্ট করা যাবে কি যাবে না, এটা আসলে ইসলামী মাসলা। তারপরে সমাধান হচ্ছে দুইটা। এক, মানুষ যদি মারা যায় তার খবর দেওয়া সবার ঐক্যমতে জায়েজ। সুনান ইবনে মাজাহ 1499 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন মানুষ যদি মারা যায় তোমরা তার খবর প্রচার করিও না, এটা জাহেলি রীতি। কি রীতি ভাই? জাহেলি রীতি, মানে মানুষ মারা গেলে খবর প্রচার করতে পারবেন না। এই হাদিসটা প্রমাণিত করে। আরেকটা হাদিস আছে বুখারী, আল্লাহ নবী বলেছেন একটা মেয়ে মসজিদ ঝাড়ু দিত, খুব বয়স্ক বৃদ্ধা নারী, সে হঠাৎ করে মারা যায়। আল্লাহ সাহাবীকে জিজ্ঞেস করছে যে ওই নারীটার খবর কি, নারীটা কোথায়? সবাই সাহাবীরা যখন বলছে ইয়া রাসূলুল্লাহ উনি তো গতকাল রাতে মারা গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে আমাকে তুমি জানালে না, খবর দিলে না। এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল তিনি মানুষ মারা গেলে খবর শুনতে চাচ্ছেন। দুটো হাদিস সাংঘর্ষিক হয়ে গেল না? একটা তো হচ্ছে আল্লাহ নবী তিনি বলছে যে ঘোষণা করা প্রচার করা এগুলো মৃত ব্যক্তিদের ঘোষণা প্রচার করা জাহেলি রীতি, মানে খারাপ কাজ, অন্যায় কাজ, পাপের কাজ। আর এই হাদিসে নবী নিজে বলছে যে বয়স্ক মেয়েটা মারা গেলে খবর কেন দিলে না? মুহাদ্দিসগণ ফুকাহাগণ তাদের গভীর দৃষ্টি দিয়েছে দুটো হাদিসের উপরে। যেটা সমাধান হচ্ছে এটা আল্লাহ রাসূল যে হাদিসের মধ্যে খবর দেওয়া জায়েজ বলেছে এই হাদিসটাও সঠিক, যে হাদিসকে প্রচার করা হারাম বলেছে এটাও সঠিক। এর সমাধান হচ্ছে এটা ঘোষণা দেওয়ার খবর দেওয়ার পার্থক্য আছে। কি বললাম? ঘোষণার খবরের পার্থক্য আছে, এই সমস্ত ওলামারা পার্থক্য করেছে। খবর একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে দিতে থেকে কোনো খবর, এটা কি খবর। আর ঘোষণা একজন ব্যক্তি বললো 100 মানুষ শুনলো, এটাকে বলা হয় ঘোষণা। ঘোষণা। তাই হাদিস যেগুলো আছে হঠাৎ করে আপনি ঘোষণা করে বেড়াবেন গ্রাম গ্রাম, অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুক কাজ করতো, এই করেছে এই করেছে, ওই মারা গেছে, তারপরে শুরু করে দিলেন তার গুণগান করছেন, এগুলো হচ্ছে নিষেধ হারাম, এগুলো জাহেলি রীতি। কিন্তু একজন ব্যক্তি যদি বলছেন তোমাকে প্রচার হয়ে যাচ্ছে, এগুলো সমস্যা নেই। জাযাকুমুল্লাহ খাইরান। হে প্রিয় সাহেব, বিশ্বনবীর আগমনের প্রধান উদ্দেশ্য ছিল দ্বীনের বিজয়।
কিন্তু আমাদের আহলে হাদিসরা দিন বিজয়ের ব্যাপারে একটা উদাসীন কেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছে যে বিশ্বনবী পৃথিবীতে আসার আগমন ছিল বিজয়, দিনটাকে বিজয় করা। ভাই এই কথা কোথায় পেয়েছে? কোরআনে আছে যে আল্লাহ নবীর আসার উদ্দেশ্য দিনের বিজয় কোথায় পেয়েছে? নবী রাসূলের আসার মূল কারণ সূরা নাহাল সূরা আয়াত 36 ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া নবী রাসূলুল্লাহ প্রেরণ করার মূল কারণ হচ্ছে যে আল্লাহর ইবাদত করবে আর তাওহীদ থেকে দূরে থাকবে। মানে তাওহীদ প্রতিষ্ঠা করা এটাকে নবী রাসূলের আসল মূল কাজ ছিল। এখন যদি মনে করেন যে রাষ্ট্রীয় ক্ষমতা বা সিংহাসন দখল করা এটা নবী রাসূলের কাজ ছিল বা এটাই তাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য এটাই ছিল, এগুলো সঠিক নয়। পৃথিবীতে অজস্র নবী রাসূল এসেছে যারা কখনোই এই দিকে দাওয়াত দেয়নি, সিংহাসন চায়নি, সিংহাসন পেতেও চায়নি। যে সিংহাসন পাকায় নবী রাসূলের যদি রাষ্ট্র ক্ষমতা কায়েম করে সংসদে গিয়ে একদম প্রথমে চলে যায় যেত, শিয়া যদি এটা বিজয় দিতে কোনো অর্থ নেই, এ কথাটা সঠিক নয়। সিরাতুল হিসাব দ্বিতীয় খণ্ড 67 পৃষ্ঠা আল্লাহর নবী যে প্রথম কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত দিচ্ছিলেন, আবু তালেবের কাছে 5 দফা পড়ে নেতারা এসেছিল। কয় দফা? 5 দফা। এক পর্যায়ে এক দফা তৃতীয় দফা এসে বলছে যে মুহাম্মদ, আবু তালেবকে লক্ষ্য করেছে, আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদকে বলো সে যদি আমাদের আরবের বাদশা হতে চায়, নেতা হতে চায়, আমরা মেনে নেব, তবে লা ইলাহা ইল্লাল্লাহ এটা যেন না বলে। আল্লাহ নবীকে প্রথমে সিংহাসন দিতে চেয়েছিল, আরবের বাদশা বানাতে চেয়েছিল। কোথাকার বাদশা বলেন তো ভাই? আরবের বাদশা বানাতে চেয়েছিল। নবী রাসূলের উদ্দেশ্য তিনি প্রথমে বাদশা হয়ে যাওয়া, নেতা হয়ে যাওয়া, মন্ত্রী হয়ে যাওয়া, প্রধানমন্ত্রী হয়ে যাওয়া, এটা নবী রাসূলের উদ্দেশ্য কখনোই নয়। নবী রাসূলের উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে এটা সমাজের জন্য তাওহীদ আছে, আল্লাহ ব্যতীত বাতিল মাবুদের ঘোষণা করা হয়। আপনার বাংলাদেশে লক্ষ কোটি পীর আছে আর আপনি বলছেন বিজয় লাভ করলেন। পীরের মাঝে সিজদা দেওয়া হচ্ছে, ভণ্ডামি করা হচ্ছে, দড়ি বাবা, গাছা বাবা, ন্যাংটা বাবা বাংলাদেশে আছে, আর আপনি বলছেন এখন নেতা মন্ত্রী হবেন, দিনে দিকে করবেন, ঠিক কায়েম করবেন। আল্লাহর সঙ্গে জীবন্ত শিরক করা হচ্ছে, আছে না? কথা বলেন। হিন্দুরা তো মৃত করে দেয় ভাই, মৃত বলতে অস্তিত্ব আছে না নেই এটা আমরা জানি না। দুর্গা পূজা করছে তো মাটির তৈরি, আর আপনি বলছেন ডাইরেক্ট জ্যান্ত বাবা, বাঁচেন না? কথা বলেন। হিন্দুরা মৃত মানুষের করছে, হিন্দুরা মাটির তৈরি, যে দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী, ভগবতী, জগদ্ধাত্রী, মনসা সবগুলো মাটির তৈরি করছে। আর আপনি কি করছেন বলতে পারেন? একই জিনিস করছেন, যে পার্থক্য আছে। আপনি চুন, মাটি, বালি, পাথর, সিমেন্টের মাটি তৈরি করছেন, আছে না? কথা বলেন। মাটি তৈরি করছেন, আপনি মাটি তৈরি করে সেখানে একই কাজ করছেন। তবে আপনি দিনে বিজয় ঘটাবেন কিভাবে ঘটাবেন? এবং শিরককে তো উৎখাত করতে পারেনি। নবী রাসূলের প্রথম কাজ হলো শিরককে উৎখাত করা। বাংলাদেশের মধ্যে এত বড় শিরক আছে, আমাদের ইন্ডিয়াতে এত শিরক নেই, বাংলাদেশের মধ্যে হয়। আসলে শিরক স্পষ্ট হয়েছে। জাযাকাল্লাহু খাইরান। এক বড় প্রশ্ন করছেন যে ওনার স্বামী চরকা খান, তো উনি কি করবেন? ওনার করণীয় কি? বোন প্রশ্ন করেছেন যে ওনার স্বামী জর্দা খান, এখন বোনের করণীয় কি? প্রথম কথা, ওকে কাছে আসতে দেবেন না, যতক্ষণ বন্ধ করবে আসতে দেবেন না। তোমাদের কেস চাইবেন আমি কি করতে আসি। কারণ আল্লাহ নবী বলছেন বুখারী মুসলিমের একাধিক হাদিস যে তোমরা পিয়াজ খেয়ে মসজিদে এসো না, কারণ এই পিয়াজের যে গন্ধ সৃষ্টি হয় এই দিয়ে ফেরেশতা কষ্ট পায় এবং মুসলিম ভাইরা কষ্ট পায়। এই জন্য পিয়াজ খেয়ে মসজিদে আসা নিষিদ্ধ। পিয়াজ খাবারটা নিষিদ্ধ নয়, ওই গন্ধ তৈরি করে নিষিদ্ধ। আপনি পিয়াজ খেয়ে সুন্দর করে তুলি করে মুখ ধুয়ে যদি আপনি মসজিদে না করতে অবস্থা আছে, পিয়াজ হারাম না। পিয়াজ হারাম হিন্দু দর্শনে, যারা পশ্চিম মতবাদে বিশ্বাসী তারা মনে করে পিয়াজ, রসুন এই খাবারগুলো হারাম তাদের জন্য। অনেক মনে করে আমার জন্য হারাম, আমার জন্য হারাম না, আমরা খেতে পারি, তবে শর্ত সাপেক্ষে করা বুঝতে পারবে। তো পিয়াজ যদি আল্লাহ নবী এই জন্য অপছন্দ করে, ফেরেশতা যদি না আসে, তো ভাই আপনি যে জলটা খাচ্ছেন আপনি তো ফেরেশতা থাকবে না, কে সুযোগে আসবে? শয়তান আসবে। এবং এই জলটা হারাম খাওয়া, এটা খেলে আপনি ইবাদত কবুল করবেন না। সূরা আরাফ আয়াত নম্বর 57-58 আল্লাহ পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। মুসনাদ আহমদের হাদিস, একজন আবেদ হজ করতে গিয়ে কাবার সাথে বিরাম ধরে কাটছে, আর সে দোয়া করছে আল্লাহ তুমি ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। আর আল্লাহ বলছে এটা কি
যত কাটাকাটি করুক না কেন আল্লাহ এর দোয়া কখনো কবুল করবে না, আল্লাহ ক্ষমা করবে না, কারণ সে যে খাবারটা খেয়েছে সেটা হারাম। খাবার যদি হারাম আপনার ইবাদত কবুল হয় না, বুঝতে পারছেন? তাই এই আপনার এত কষ্টের ইবাদত গুলোকে এই জলদাকে নষ্ট করে দিবেন, এই 2-3 বার বিরুদ্ধে নষ্ট করে দিবেন। এই যে 30 দিন আপনি রোজা পালন করছেন, সারাদিন কষ্ট করে রোজা করলে ইফতার করে জলদা খাচ্ছেন, মানে আপনার এই ইবাদতটাকে সন্দেহ করে দিবেন। পরবর্তীতে সারাদিন যে কষ্ট করলেন না, কষ্ট রোজা পালন করলেন, এই জলদাতে পানি দিয়ে খাচ্ছেন, বিড়ি টানছেন, জলদা খাচ্ছেন, এই যে নিশাগুলো করছেন, এটা কি করবেন বলুন তো ভাই? এই সারাদিনের কষ্টের যে সিয়াম, এটাকে সন্দেহ করে দিলেন, কবুল করবে কি করবে না। যদি না করেন আশা করতে আল্লাহ কবুল করবেই করবে, কিন্তু এখন নিশা করবেন সন্দেহ করে চলে আসতো, মানে কষ্ট দেয় পরীক্ষা কোন পাগলের কাজ করে। আসলে সেটি স্পষ্ট হয়েছে। বর্তমান ভারতের প্রেক্ষাপটে কি হিন্দুদের ইঙ্গিত গ্রহণ করে এবং এই যুদ্ধের আলাদা সম্পর্কে কিছু প্রশ্ন করেছেন বর্তমান ভারতবর্ষের প্রেক্ষাপটে গাজী ওয়াহিদ এটা সেই সময়টা সিচুয়েশন চলে এসেছে কি আসে না? সুনান নাসাইর যে হাদিসে এসেছে গাজী ওয়াহিদ তথা হিন্দুদের সঙ্গে যুদ্ধ, অধিকাংশ জমহুর উলামাদের মত এটা যে এই হাদিস যেটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে হিন্দুস্তানকে জয় করা হবে, হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ হবে, অধিকাংশ উলামাদের মত এই হাদিসের যে ভবিষ্যৎবাণীটা পূর্ণ হয়ে গেছে। কি হয়েছে ভাই? মুহাম্মদ বিন কাসিমের দ্বারা 96 হিজরিতে, কত হিজরিতে? 96 হিজরিতে সেই সময় মুহাম্মদ বিন কাসিম ভারতবর্ষে এসেছে, ভারতবর্ষের দাওয়াত দিয়েছে এবং ভারতবর্ষকে উপমহাদেশকে মুসলিমরা 700 বছর রাজত্ব করেছে। কত বছর? 700 বছর রাজত্ব করেছে। তো এই হাদিসের প্রতি যে ভবিষ্যৎবাণী ছিল এটা তো ঘটে গেছে, আবার সে যুদ্ধ করবেন, এখন আমল করে ফেলেছে। এখন আপনারা ভারতবর্ষের উপমহাদেশ থেকে মুসলিমদের আর ক্ষমতা নেই, আল্লাহ 700 বছর আপনার ক্ষমতা রেখেছিল। কি করেছেন 700 বছরে? আপনার বাপদাদা আমার বাপদাদা যারা ছিল, যারা মুসলিম শাসক ছিল, তারা মুসলিমদের জন্য 700 বছর ধরে কি করেছে কথা বলেন তো ভাই? দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন বাপদাদারা। এই জন্য আপনারা নির্যাতিত গোটা বিশ্ব জগতে আল্লাহ ভারতবর্ষের মতো 140 কোটি মানুষ এখন ভারতে আছে। বাংলাদেশের সব অপরাধ ছিল, এখন বাংলাদেশের মানুষ 17 থেকে 18 কোটি, পাকিস্তানের 20 কোটি, 14 হয়ে 200 কোটি মানুষ। এই ক্ষমতা আল্লাহ আমাদের মুসলিমদেরকে দিয়েছিল, কিন্তু আমরা দায়িত্ব লঙ্ঘন করার জন্য আল্লাহ আমার কাফেরদের হাতে ছেড়ে দিয়েছে। দোষকা আমাদের স্বার্থতার ক্ষমতা ছিল, কি করেছে? আমাদের বাপ দাদারা টাকাকে শ্বাস করে টাকা বছর উড়িয়েছে। শুধু আমাদের বাপ দাদা যা ছিল 22 বছর ধরে তাজমহল হচ্ছে জন্য 22 বছর ধরে কমপক্ষে সেই সময় তারা 8 থেকে 10 কোটি টাকা খরচ করে আগ্রাতে তাজমহল দিয়েছে। আমার বাপ দাদা আমার লাভ কি? আমার লাভ কি বলতে হয়? সেই সময় তাজমহল টাকা দিয়ে গোটা মহাদেশে একটা রাজ্যে একটা করে একজন ইসলামী বিশ্ববিদ্যালয় করে যেত না? যেত। আমাদের বাপ দাদারা এটা করে কি করেছে? কুতুব মিনার, লাল কেল্লা, এই কেল্লা, ওই কেল্লা, একটা মুসলিমদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান করেনি, একটা মাদ্রাসা করেনি, একটা বড় মসজিদ নির্মাণ করেছে, এমন করে নয় একটা বাবরি মসজিদ করে গিয়েছিল, ওটা এখন আপনার জগতের মধ্যে আমরা আছি। বাবরি মসজিদের সলাত আদায় হতে কন্টিনিউ, এই মসজিদকে কখনো মন্দির হিসেবে দাবি করতে পারতো না। মসজিদ করে একটা নামাজ পড়ে না, মন্দিরে একটা গির্জা আছে দাবি করতে পারে। প্রতিদিন যেখানে 5 ওয়াক্ত সালাত আদায় করে হয়, সহজে একটা সম্প্রদায় ছিল, এটা মন্দির পারবে না। তাহলে বাপ দাদা লঙ্ঘন করেছে, আপনি ওকে গাড়ি ইউজ করবেন, আপনার তোমাদের 700 বছর যায় কি করেছে? কি করেছে? কিছুতে করেনি। আল্লাহ নেতা চাপিয়ে যায়, একটু আগে বলেছি, নেতা চাপিয়ে যায় আপনাদের কারণে, জনসাধারণের দায়িত্বহীনতার কারণে আল্লাহ ভূমিকম্প দেয়। কয়েকদিন আগে বলছে রাত্রে ভূমিকম্প হয় নাই ঢাকাতে 6.1, পৃথিবীতে পত্রিকা 5.8, 5:45 মিনিটে আপনার ভূমিকম্প হয়েছে। আল্লাহ মানুষ যখন অন্যায় করতে শুরু করে দেয়, জনসাধারণ যখন বিপদগামী হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আল্লাহ শেষ মেয়াদ আপনার নিয়ে বানায় দেয় বদ মানুষকে। আর কিছু প্রশ্ন আসছে, আর 5টা প্রশ্ন আসছে, আমরা এটা করে ফেলি নাকি? বক্তা বলেছেন হাজরে আসওয়াদের নিচে ইসমাইল আলাইহিস সালামের কবর। ভাইজান প্রশ্ন করেছেন হাজরে আসওয়াদের নিচে ইসমাইল আলাইহিস সালামের কবর আছে, কতটুকু সত্য আমার জানা নেই, তবে নামার সম্ভাবনা সবচেয়ে বেশি।
ফিতরার নিয়মটা জানতে চাচ্ছি। ফিতরার নিয়ম কি? ফিতরা সূরা আবু দাউদ ১৬০৭, ৮, ৯, ১০ পর বর্ণনা আছে। ফিতরা আপনাকে দিতে হবে। ঈদের ৪ দেখতে পেয়েছে, ফিতরাকে বের করে ফেলতে হবে। ঈদের ময়দানে ঢোকার আগে ফিতরাকে পরিশোধ করে দিতে হবে, এটাই সর্বোত্তম। যদি বাইতুল মাল এটা যদি ফান্ড করা হয় তো ৩ দিন আগে থেকে ফিতরা কালেকশন করতে পারবে। কয়দিন? ৩ দিন। ২৮, ২৯, ৩০, ২৭, ২৮, ২৯ শেষ ফলাল হয়নি এবং বিভাগ ব্যবহার এই কথাই বলেছেন। কিন্তু আপনাকে আদায় করতে হবে ওই যে ঈদের সালাতের আগের মুহূর্তে। কিছু কিছু ওলামা বলেছে ঈদের নামাজের পরে বাইতুল মালের থেকে বন্টন করতে পারে, কিন্তু কালেকশন আগে করে ফেলতে হবে। তবে অতদূর যাওয়ার দরকার নাই। ঈদের ময়দানে যাওয়ার আগে ফিতরাকে কমপ্লিট করে দেন, এই দফাটা মিটিয়ে দেন। যদি ১৯-২০ হয়ে যায় তাহলে তার ফিতরা আদায় হবে না। এটা নকলটা ২০০ টাকা দানের ভিতরে নেকি পাবেন। কথা বুঝতে পারছেন? সহিহ বুখারী হাদিস নম্বর ৫৫ আল্লাহ বলেছেন ফিতরা তোমাদের উপরে খরচ করা হচ্ছে খাদ্যদ্রব্য দিয়ে। কি দিয়ে? খাদ্যদ্রব্য দিয়ে। টাকা দিয়ে দেওয়া বাকি যাবে না, এটা নিয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে। তবে টাকা দিয়ে ফিতরা আদায় করতে হবে এই মর্মে সহিহ যঈফ জাল আল্লাহ রাসূল থেকে কোনো প্রমাণ নেই। কোন সাহাবী থেকে সহিহ যঈফ জাল কিছু প্রমাণ নেই। শুধু তাবেঈন থেকে কয়েকটা বর্ণনা পাওয়া যায়। একটা হাসান বসরি, একটা আছে সুফিয়ান সাউরি, কিছু তাবেঈদের আমল পাওয়া যায়। তারপরেও সনদ সহিহ নয়, হাদিস পাওয়া সহিহ নয়। ফির আল্লাহর নবী থেকে সাহাবী থেকে যা হাদিস নেই, কথা বুঝতে পারছেন? যঈফ বলে শুধু তাবেঈ থেকে আছে। কিছু কিছু মানুষ এখানে যুক্তি দিয়ে বলে দেখো আমরা যখন ফিতরা বের করি মানুষকে চাল ডাল দিই, চাল ডাল দিয়ে তো কি করবে? এত চাল ডাল দিয়ে কি করবে? টাকা দিলে যা ইচ্ছা তাকে নিয়ে নিতে পারে। চমৎকার ভালো যুক্তি। তো ভাই এটা হবে না। কারণ কি জানেন, ইবাদত হচ্ছে তাওকীফ, কোনো পরিবর্তন চলে না। যেমন এসেছে তেমন করতে হয়। ধরুন আপনাদের বাংলাদেশে প্রচুর কুরবানি করা হয়, ব্যাপার কি হয় কথা বলেন? এখন যদি বলেন যে কুরবানি মাংস খেতে খেতে ১ মাস পুরো পার হয়ে যায়, ১ বছরও থাকে, এখন এত কুরবানি মাংস কি করবো? আর কোনো কুরবানিকে অপচয় করে লাভ নেই। এক কাজ করি, আমাদের গ্রামের পঞ্চায়েতের মানুষগুলো কুরবানি দিচ্ছে, ৫০টা গরু হয়েছে, ৩০টা ছাগল হয়েছে, এক কাজ করি আমরা ২৫টা কুরবানি রেখে দিই, ওগুলোকে বিক্রি করে টাকা দিয়ে গরিব মানুষকে দিয়ে দেবো। হবে? কথা হবে না? হবে না। কেন বলেন তো? এটা কি ইবাদত, এটা কোনো পরিবর্তন চলে না। এটা ইবাদতের কোনো পরিবর্তন চলে না। কুরবানি পশু জবাই করতে হবে, টাকা দিয়ে কুরবানি আদায় হবে না। ফিতরাটা রাসূল ফরজ যে খাদ্যদ্রব্য দিয়ে, এটা খাদ্যদ্রব্য দিয়েই দিতে হবে, অন্য কিছু দিয়ে আদায় করলে হবে না। মানুষ বলছে যে এইভাবে করলে তো হয় না, গরিব মানুষ। আরে ভাই, গরিব মানুষ ফিতরাটাকে এক্ষুনি দিতে যাচ্ছ কেন? এতই তোমার দিকে উঠলে উঠছে, তো তুমি এই ২০ টাকা দিয়ে আসো না। সাধারণ নাগরিকের মধ্যে নেই, ফিতরায় কিছু তোমাকে দিতে হবে। কেন তুমি ফিতরাটা চাল দিয়ে দাও, তার হকটা দিয়ে দাও। এরপর তোমার যদি ভালোবাসা হৃদয় যে নিগরানের কোনো কথা আসে, তোমার নিজের সাবগায় জারি হিসেবে দাঁড়ান হিসাবে তুমি তাকে যা ইচ্ছা তা যাবো না। বলছে মানুষে নেয় না, মানুষ নেয় মানে ফিতরা আর বাড়িতে পৌঁছে দেওয়া দিতে হবে, এটা বাধ্য। এখন আপনার কাজটা হবে, এটা শুননা না, ফিতরা বাড়িতে পৌঁছে দিতে হবে। আপনি গিয়ে পৌঁছে দেন তো, ন্যায় কি নেয় না দেখি। কেন লকডাউনের সময় লক্ষ লক্ষ মানুষ তাদের বাড়িতে চাল ডাল সবজি সব কিছু দেওয়া হলে আমার প্যাকেটে দিতে ১,০০০ প্যাকেট দিয়েছেন, কেউ নেয়নি। ওখানে তো টাকার মতো বলুন না, ভাই লকডাউন এখন এত টাকা টাকাই কি যাচ্ছে তা কিনে নেবে। তারপরে চাল থাকতেই পারে, নুন থাকতেই পারে, ডাল থাকতে পারে, তেল থাকতে পারে, তৈরি থাকতে পারে। সেই সময় বললেন না যে এই সময় টাকা দিয়ে দিই, কেন? সেই সময় টাকাটা দেখতে পারে, খাদ্যটা দেখতে পাবে না, নিতে যাচ্ছেন আপনি নিজের মধ্যে আপনি নিজেকে ধোকা দিচ্ছেন। কথা বুঝতে পারছেন? তো যেখানে আল্লাহ রাসূল বলছে কম খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিতে হবে, সেই সময় কি দিয়ে ফিতরা দিতে হবে? কথা বলেন। সিয়াম, ফিতরার উদ্দেশ্য হচ্ছে যে আপনি রোজা করছেন, রোজার মধ্যে ত্রুটি বিচ্যুতি যদি হয়ে যায়, এই ফিতরার মাধ্যমে ওই রোজা ত্রুটি বিচ্যুতিকে আল্লাহ সমান করে দেয়। কথা বুঝতে পারছেন? ফিতরার উদ্দেশ্য কি? গরিব মানুষকে সহযোগিতা করা শুধু ফিতরার উদ্দেশ্য নয়। ফিতরার উদ্দেশ্য আপনি মনে করবেন গরিব মানুষকে সাহায্য করা, সহযোগিতা করা, যে না, ফিতরার মূল মুখ্য উদ্দেশ্য এটা আপনার সিয়াম, রোজার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, এই ত্রুটি বিচ্যুতিকে এই ফিতরার মাধ্যমে পূর্ণ করে দেওয়া। সূরা আবু দাউদ ১৬১৪ নম্বর হাদিস। তাই আপনার সিয়ামটাকে পূর্ণ হচ্ছে কি হচ্ছে না এই জন্য সূরা বাকারা পড়ে ২১৬ পর আয়াত, মানুষ যদি সিয়াম পালন করতে না পারে
কি করতে হবে বলো তো ভাই? টাকা দিতে হবে না খাদ্য দেওয়ার কথা বলছে? খাদ্য দেওয়ার কথা বলছে। কেউ যদি সিয়াম পালন করতে না পারে খাদ্য দিতে হবে। সিয়াম পূর্ণের দায়িত্ব যেহেতু নিচ্ছে পেটরা, সেটা টাকা দেওয়া হবে, খাদ্য দেওয়া হবে। মানে কোরআন থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কথা বুঝতে পারছেন? মানে আল্লাহ চাচ্ছে তুমি সিয়াম পালন করতে পারোনি, পারছো না, কষ্টের মধ্যে আছো, তুমি ফিরিয়ে দাও, মানুষকে খেতে দাও, খাদ্য দ্রব্য দাও, 2.5 কিলো করে দিয়ে দাও, কথা বুঝতে পারছেন? মানে এখান থেকে আমরা বোঝাতে চাচ্ছেন যে তুমি যদি ফিতরা দিতে চাও তাহলে কি দিতে হবে? খাদ্য দিতে হবে। অনেক ডিটেলস আলোচনা প্রয়োজন আছে, এখানে চিন্তা আলোচনা আছে। ইউটিউবে গিয়ে লিখে যারা বলছেন ফিতরা টাকা দিয়ে না খাদ্য দ্রব্য দিয়ে, ইনশাআল্লাহ অনেক তথ্যবহুল আলোচনা পাবেন। শুকরিয়া। ছবি তোলা এবং ফেসবুকে ছবি ছাড়া ঠিক কি না? ফেসবুকে একটা প্রোফাইল পিক, এটা এখন বাধ্যতামূলক যদি করে দেয় দিতে পারেন, না একটা সর্বোত্তম উত্তম। অনার্থক ছবি তোলা, ছবি পোস্ট করা, এগুলো ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা দৃষ্টিকোণ, এটা অন্যায়, এটা বিরত থাকতে হবে। সালাত বাড়িতে পড়া অথবা মসজিদে পড়া, এই দুটোর মধ্যে পার্থক্য কত? সালাত বাড়িতে পড়া অথবা মসজিদে পড়াটা উত্তম। যদি নফল সালাত হয় মসজিদে পড়ার চেয়ে বাড়িতে পড়াটা উত্তম। সহিহ বুখারী হাদিস 731। আল্লাহ নবী তিনি বলেছেন নফল এবং সুন্নাত নামাজগুলো মসজিদে পড়ার চাইতে বাড়িতে পড়া উত্তম। কোথায় পড়া উত্তম? বাড়িতে পড়া উত্তম। আর রাসূল বাড়িতে পড়তেন। সুন্নাত নফল নামাজগুলো বাড়িতে পড়ে মসজিদে শুধু ফরজ নামাজ পড়তেন। আল্লাহ নবী বলেছেন যে তোমরা বাড়িটাকে কবরস্থান মানিও না, মানে নামাজ শূন্য করে দিও না, কিছু নামাজ বাড়িতে পড়ো, কিন্তু ফরজ নামাজ কোথায় পড়তে হবে? মসজিদে পড়তে হবে। বুখারী মুসলিম আদর্শবিধি একাধিক হাদিস, বুখারী 866 761 আল্লাহ বলেছেন যে আমার বান্দা বান্দীদেরকে মসজিদে আসতে বাধা দিও না। আল্লাহ বলছেন যদি বাড়িতে শিশু এবং বৃদ্ধ নারী এরা যদি না থাকতো তাহলে আমি তাদের বাড়িঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম, যে আগুনের পরে মসজিদে উপস্থিত হয় না, তেমন দুঃখ বুঝতে হবে। অন্য সাহেবের সাথে ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে পাই না, শুনতে পাই না, আমি দেখতে পাই না, আমি অসুস্থ, বাড়িতে কেউ অভিভাবক নেই, আমি কি মসজিদে জামাতে আসবো? আল্লাহ বলছে যে না, আসার প্রয়োজন নেই, চলে গেছে। একটু আলোচনা বলছে শোনো শোনো শোনো, বলে তুমি কি আজানের ধ্বনি শুনতে পাও? যে আলোচনা শুনতে পাই, আমার বই দিয়ে হলেও আসতে হবে। বুঝতে পারছেন? মানে আমার বই দিয়ে হলেও আসতে হবে। কোন নামাজে? ফরজ নামাজে। ফরজ নামাজ মসজিদে পড়ায় এটা এখন বাধ্য একটা চলে। সুন্নাত নফল বাড়িতে পড়াটা আপনার জন্য উত্তম কল্যাণ করা। মসজিদে জামাতে পড়লে 25 গুণ সওয়াব বেশি পাবে। জানাজা নামাজের দোয়া জোরে বলা সুন্নাহ নাকি আস্তে বলা? জানাজার সালাতে সশব্দে কিরাত করা এটা যাবে কি যাবে না? সূরা দারিকুতনি 1618, 19, 20 তিনটি হাদিস আছে এবং কর্ম হাদিসগুলো এনেছে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার আহকাম জানাইজে। তিনি আলোচনা ডিটেইলস আলোচনা করেছেন যে আল্লাহ রাসূল থেকে দুটোই প্রমাণিত। কি বললাম? সশব্দে জানাজার সালাতে দোয়া কিরাত করাটাও বৈধ, অনুচ্চ স্বরে পড়াটাও বৈধ, দুটোই জায়েজ। তাই যে সমাজে যেটা পড়া চলছে ওটা করতে থাকেন। যদি ফিতনার আশঙ্কা করেন যেখানে জোরে পড়লে একটা ফিতনা হতে পারে, অনর্থক ফিতনাটাকে ডেকে আনেন না। মানুষকে ইসলাম করেন বোঝা দুটোই জায়েজ, জোরে পড়াটাও জায়েজ, আস্তে পড়াটাও জায়েজ। তাই জোরে পড়া আপনি সমস্যা করেন না। যদি মানুষকে জনসংখ্যা কন্ট্রোল করতে পারেন, বুঝতে সক্ষম হন, তখন সেটা করতে পারে, তাহলে মৃত্যু এখন জীবন্ত করা উচিত। তারপর আমি মুজিবুল দাবির আরেকটা ধাতু সমস্যা জীবন্ত করে 50 জন শহীদদের নেকি সমপরিমাণ সে ব্যক্তিকে নেকি দেওয়া হবে। তাই সুন্নাত মৃত্যু জীবন্ত করার চেষ্টা করে, হিকমা অবলম্বন করে। জুমার দিনে কি 1000 না 2000? জুমার দিনে কি 1000 না 2000? সহিহ বুখারী কিতাব জুমা হাদিস নম্বর 1517। আল্লাহ নবীর জামাতে 1000 হতো, আবু বকরের জামাতে 1000 হতো, ওমরের জামাতে 1000 হতো, ওসমানের জামাতে 1000 হতো, অবদুল্লাহ পর্যন্ত। শেষ অংশে 2000 দেওয়া হয়। আলী বিন আবি তালেব চতুর্থ খলিফা, তার আমলেও তার জামাতেও 1000 হতো। তো ভাই কয়জনের সময় 1000 হতো? 4 খলিফার মধ্যে 3 খলিফার 1000 দিতে ওসমান বিন আফফান অবদুল্লাহ 1000 দিয়েছেন, মানে 3.5 খলিফার আমল 1000 দেওয়া, আল্লাহ রাসূলের আমল 1000 দেওয়া। শুধু বরকত খিলাফত ওসমান বিন আফফান তৃতীয় খলিফা, তিনি 2000 দিয়েছেন। কে দিয়েছেন? ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, তিনি দিয়েছেন। তোমরা কোনটা উত্তম বলেন তো ভাই? আল্লাহ রাসূল যেটা করেছে সেটা উত্তম। শুধু আল্লাহ রাসূল একা নয়, ওখানে আবু বকর আছে, ওমরও আছে, আলীও আছে, ওসমান অর্ধেক ছিল। তাহলে কোনটা আপনি বলেন? অবশ্যই আল্লাহ রাসূলের সঙ্গে যাটা উত্তম। অবশ্যই 2 নম্বর বিষয় যারা বলছেন কেন হাদিস পাকিস্তান 2076
আল্লাহ বলছেন বুঝতে পারি কালাম কাসীরা অনেক মতামত দেখবে পালাইকুম বিসমিল্লাহি তবে আমার সুন্নাতকে আঁকড়ে ধরো সুন্নাতের খোলাফা আছে এবং সুন্নাত যেটা খলিফার সুন্নাত সেটাকে আঁকড়ে ধরো এতো খলিফা সুন্নাতের কথা পেলাম তো ওসমান যে খলিফা ছিলেন তো সেই খলিফা সুন্নাতকে আমরা কেন করতে পারবো না অবশ্যই পারবেন আপনাদের নিষেধ করছি না তবে এক খলিফাকে ধরে বা তিন খলিফাকে ছাড়ছেন কেন ওসমান তো একাই খলিফা ছিলেন না আবু বকর ছিলেন ওমর ছিলেন আলী ছিলেন না কথা বলেন তো আপনি তিনটে খলিফাকে ছেড়ে দিয়ে একটা খলিফার অর্ধেক অংশ আমাকে কেন দিচ্ছেন দুই নম্বর ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারী 15 নম্বর হাদিস তিনি যে আযানটা চালু করেছিলেন সেটা কোথায় জাগানোর জায়গায় বাজারের মধ্যে 25 স্থানে দাঁড়িয়ে তিনি আযান দিয়েছিলেন কেন কারণ মসজিদের আলোচনা সুন্নতি আযানটা বাইরে পৌঁছাচ্ছিল না মানে বাজারে যখন জনসমাগম বেশি হয়ে গেল মসজিদে জনসমাগম বেশি হয়ে গেল সেই সময়তে যে আযান প্রথম আযানটা দেওয়া হতো মানুষ বাজারে ব্যবসা করতো তারা শুনতে পেত না কি করতো না শুনতে পেত না এর জন্য ওসমান বিন আফফান চাচ্ছিলেন এইটাই যে এই না শোনার কারণে মানুষ জামাত মিস করছিল জামাত কি করছিল মিস করছিল আদার মত হচ্ছে তার ব্যবসাতে মগ্ন আছে আর আল্লাহর আদেশ ছাড়া জুমা আটবার নয় যে জুমার আদান বলেই মসজিদে চলে আসতে হবে বাধ্য এক পথে তো এই জন্য ওসমান চাচ্ছিলেন কি যে মানুষকে গোনা থেকে রুখতে এই জন্যই তিনি বাজারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আযানের নির্দেশ দিচ্ছিলেন কারণ আল্লাহ রাসূলের প্রথম আযান সুন্নতি আযান বাজার পর্যন্ত পৌঁছাচ্ছিল না আপনাদের যে প্রশ্ন বা বলতো এখন আমরা যে প্রথম সুন্নতি আযানটা দিই এই সুন্নতি আযান এখন মসজিদের বাইরে পৌঁছায় কি পৌঁছায় না পৌঁছায় আল্লাহ রাসূলের সুন্নতি আযান দিয়ে যদি ওসমান বিন আফফানের আযান সুন্নতি আযান ওসমানের আযান যদি এই হুকুমটা একসঙ্গে আমল হয়ে যায় তো দ্বিতীয় আযানের প্রয়োজন আছে জি না কথা বুঝতে পারছেন কি ওসমান রাদিয়াল্লাহু আনহু দেওয়ার উদ্দেশ্য কি বাজারের মানুষকে শোনানো এটা উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য নয় আল্লাহ রাসূলের সুন্নতি আযান দিয়ে যদি ওসমান বিন আফফানের উদ্দেশ্যটা পূর্ণ হয়ে যায় তাই দ্বিতীয় ওসমানের আযান আদায়ের প্রয়োজন আছে না দুই নম্বর ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় আযান কোথায় চালু করেছিলেন মসজিদে নয় মসজিদের বাইরে আপনি দ্বিতীয় আযান কোথায় দিচ্ছেন মসজিদের ভিতরে ইমাম সামনে দিচ্ছেন উদ্দেশ্য এখনো যদি আপনি চান দ্বিতীয় আযান দিতে কাছে দিতে পারেন আজকে আপনি জুমা পড়ছেন কারেন্ট চলে গেছে কারেন্ট চলে ইলেকট্রিক নেই তখন বাইরে চলে যান মসজিদ থেকে বাইরে চলে যান আযান দেন সুন্নাত কোনো সমস্যা নেই কেউ বিপদ করেনি কিন্তু আপনি কারণ নেই কর্ম করছেন এটাই সমস্যা ওখানে দিলেন বাইরে আপনি ঢুকিয়ে দিবেন ভেতরে এটাই সমস্যা কথা বোঝেন না এই জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সেই সময়তে মুসনাদ ইবনে আবি শাইবার পর 6 টি হাদিস এসেছে ইবনে ওমর হাসান বসরি আরো কয়েকজন তাবেঈন কালাম নকল করেছে যে তারা এই জিনিসটাকে বিদআত বলেছিল দাঁড়িয়ে পেশাব করা জায়েজ সেই বুখারী 14 নম্বর হাদিস আল্লাহ নবী স্তূপের ধারে গেলেন দাঁড়িয়ে পেশাব করলেন মুস্তাদের হাকিমে আল্লাহ রাসূল উটের পিঠ থেকে পড়ে গেলেন দাঁড়িয়ে পেশাব করলেন আপনি চলে গেছেন আপনি অসুস্থ আপনার পাটা সব ব্যান্ডেজ করা আছে এমনকি বসতে পারবেন না দাঁড়িয়ে পেশাব করে জায়েজ না জায়েজ আপনাদের শেষ হয়ে আপনি যদি জায়েজ হবে কেন সমস্যা ইসলাম সমস্যা বুঝে ইসলাম সমস্যা বুঝে হুকুমে একটু পরিবর্তন করে দেয় কথা বুঝতে পারছেন ঠিক যখন জুমার দিন যদি প্রয়োজন হয় দ্বিতীয় আযানের বিতরণ দিতে পারবে কিন্তু কারণ না থাকলে কর্ম কেন করবেন তারপর আমরা দ্বিতীয় আযান দিতে যা কঠোর ভাবে বলি না আপনি যদি স্পষ্ট এখন বর্তমান যুগে ছেলে মেয়েদের সঠিক বিয়ের বয়স কখন আর যখন যদি সঠিক সময় বিয়ে না দেয় তাহলে তাদের করণীয় কি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দুটো প্রশ্ন এক সঠিক সময় যদি বিয়ে না করে তো ছেলে মেয়েদের করণীয় কি আর কখন সঠিক বয়স নির্ধারণ হয় বিয়ে যদি মেয়ের বিয়ে বয়স হয়ে যায় মা যদি বিয়ে না দেয় বাবা যদি বিয়ে না দেয় ছেলেরও বিয়ের বয়স হয়ে গেছে বাবা যদি বিয়ে না দেয় তো দিদি ভাই বোনদের উদ্দেশ্যে বলবো তুমি যদি ছেলে হও বাবার জুতোটা পায়ে পড়বা দিয়ে বলবো আব্বা দেখো তোমার জুতো আমার পায়ে এখন হয় মানে বাপের জুতো ছেলে পড়বে বুঝতে পারছি পড়বে আব্বা দেখো তোমার জুতোটা আমার পায়ে হয় মানে বাহ্যিক দিক থেকে একটা আলাদা দেখে বা আমি এখন বাবা বাবা রাখি দেখো তোমার জুতো আমার পায়ে হয়
বাবা জামা পরে ঘুরে বেড়াবেন, তাতে এক করে ঘুরে বেড়াবেন, এখন তোমার জামা আমার গায়ে হয়, তোমার জামা আমার গায়ে হয়, এই শুধু এটা করতে থাকবে। আর মেয়ে যদি হয় তো তাদেরকে বলবো তুমি একই কাজ করবে, তোমার মায়ের জুতো পরবে, মাদের শাড়ি পরবে, ব্লাউজ পরবে, বলে মা দেখো তোমার ব্লাউজটা আমার গায়ে হয়, তোমার শাড়িটা আমার গায়ে হয়। মাকে আপনি আওয়াজ দিচ্ছেন আমি এখন বিয়ে করতে আগ্রহী, আমার বিয়ের প্রয়োজন আছে, তোমার মতো আমাদের প্রয়োজন। অনেক বাপ মা আছে মেয়ের বয়স 22 হয়ে গেছে, 34 হয়ে গেছে, ছেলের বয়স 28, 34 হয়ে গেছে, বিয়ে দিচ্ছে না। মা বলছে যে মেয়েটা এখন কিছু জানি না, পারি এখন বিয়ে দিতে যাবে, কিন্তু মা কিন্তু 13 বছরে বিয়ে করেছে, 13 বছরে খুব পাকা ছিল মা। তো মেয়ের বয়স হয়ে গেছে, মা বলছে পারি পারি। এখনকার মেয়েরা পারি, আর তখনকার মেয়েরা ছিল খুব বুদ্ধিমান, যারা হচ্ছে তখনকার মেয়েরা বিয়ে করে ফেলেছে। এখন তো মডার্ন যুগ, এখন পেট থেকে করে দুদিন না হতে কেমন তাকায়। ভাই চিন্তা করে দেখেন বিয়ের বয়স কখন, পুরুষদের বিয়ের বয়স কেউ তার শরীর থেকে নতুন একটা হরমোন মিশ্রণ হচ্ছে, তখন তার বিয়ের বয়স হয়ে গেছে। তার শরীর থেকে কণ্ঠস্বর যখন একটা ফুসফুস ভাব চলে এসেছে, পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, তখন তার বিয়ের বয়স। যখন তার গোপন অঙ্গে বিভিন্ন রকমের প্রশ্নগুলো উঠতে শুরু করেছে, ওটা তার বিয়ের বয়স। এবং সে যখন মনে করছে যে আমার বিয়ে করার প্রয়োজন, আমার প্রয়োজন আছে, এটা হচ্ছে তখন কি বিয়ে করার বয়স হয়ে গেছে। একজন মেয়ে যখন তার নারী নারী স্বভাব চলে এসেছে ভেতরে, তার শরীরের দিকে তার কণ্ঠের মধ্যে নারী নারী ভাব চলে এসেছে, সেই সময়টা তার বিয়ের উপযুক্ত বয়স হয়ে গেছে, ঋতুস্রাব শুরু হয়ে গেছে, এটা তার জন্য কি বিয়ের বয়স। আল্লাহ নবী বলেছেন বুখারী 5590 নম্বর হাদিস, বিয়ে প্রসঙ্গে বিয়ের জন্য মূলত তিনটে জিনিস মানুষ দেখে থাকে। প্রথম হচ্ছে দিনদার মেয়ে দেখতে হবে, দিনদার মেয়েকেও দেখতে হবে, দিনদার ছেলেও দেখতে হবে। আর বাপ মার উদ্দেশ্যে যারা বলে যে এখন আমার ছেলেকে বিয়ে দেবো না, কারণ সে কিছু করে না, নিজের পায়ে দাঁড়াতে পারে, কেন আপনার পায়ে দাঁড়ায়নি, নিজের পায়ে দাঁড়ায়, লং জাম্প হাই জাম্প সব আমার এখন দেখতে পারে না, নিজের পায়ে দাঁড়াতে পারে না। কেউ যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে বিয়ে করে, আল্লাহ তার রিজিক দিয়ে দিবে, তার রিজিকের বৃদ্ধি করবে, বারাকা দান করবে, বরকত নাযিল করবে। মনে রাখবে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ রিজিক খায়। কি বললাম ভাই? প্রত্যেক মানুষ তার নিজ নিজ রিজিক খায়। আমার রিজিক আমি খাচ্ছি, আমার ছেলের রিজিক ছেলে খাচ্ছে, আমি যে আমার ছেলের রিজিক দিচ্ছি এটা না। ও যখন এসেছিল রিজিক সঙ্গে নিয়ে এসেছিল, ও রিজিক ও খাচ্ছে, আল্লাহ আমাকে মাধ্যম বানিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? একজন পিতা তার কন্টিনিউ 100 টাকা করে ঔষধ লাগে। একজন বন্ধু আমাকে বলছে ভাই আমার বাবার প্রতিদিন 100 টাকা করে ঔষধ লাগতো, 3 বছর 9 বছর ধরে আমি এইভাবে চালিয়েছি। কিন্তু বাবা যখন মারা যায় তারপর আমি প্রত্যেক মাসে সেই 100 টাকা হলে মাসে 3000 টাকা হয়। আমি চেষ্টা করি যে ওই 3000 টাকা কই কথা বলতে নেই ভাই। ওর বাবা কন্টিনিউ প্রতিদিন 100 টাকা করে ওষুধ লাগতো, মাসে কয় টাকা তাহলে 3000 টাকা। ওর বাবা মারা যাচ্ছে, মারা গিয়েছে, এখন 100 টাকা ওষুধ লাগে না, মানে মাসে 3000 টাকা ওষুধ লাগে না, বেঁচে যায়। ওই কাছে বলছে আমি ভাবি যে ওর বাবা মারা গেছে, ওর 3000 টাকা করতে পারবো না, কিন্তু আমি ঘুমতে যাই প্রত্যেক মাসে, আমার থাকে না, দেখি না কেন বলেন তো? ওর বাবার সঙ্গে বাবা রিজিকটা খবর চলে গেছে। তা আপনার রিজিক আপনি পাচ্ছেন, ও যদি আসলে বলতে নিজের রিজিক নিয়ে আসবে, আপনার মধ্যে কথা দিয়ে দেবে, ওর বাবার কাছ থেকে রিজিকটা তুলে দিবে। বাবা বুঝতে পারছেন? আসলে আমরা বুঝি না। শুকরিয়া। পশুর প্রতি আমরা অনেক কম আক্রমণাত্মক আচরণ করি, এ ব্যাপারে নসিহত করব। পশু প্রাণীর উপরে অনেক সময় আমরা নানা রকমের আক্রমণ করি, এই বিষয়ে আমাদের ইসলামের দৃষ্টিভঙ্গি কি? সে বুখারী 3318-21 নম্বর হাদিস। আল্লাহ তিনি বলছেন একজন নারী সেটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে দেবে। কোথায় দেবে? জাহান্নামে দেবে। মানে বোঝা যাচ্ছে ইসলাম কত বড় একটা নিরীহ প্রাণীকে আপনি অপরাধে হত্যা করবেন, নিরপরাধে হত্যা করবেন, ইসলাম এটা গ্রহণ করে না। তো যে ধর্মটা একটা প্রাণীর উপর অত্যাচার গ্রহণ করে না, সেই ধর্মটা মানুষ হত্যা করতে কখনো অনুমতি দিতে পারে? কথা বলেন। একটা মানুষ আছে বলছে বোম মেরে দখল করে নেয়, আচ্ছা না? তো বোম মেরে দখল করে নেওয়াই হয়, তো আল্লাহ বলতে একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে একটা নারীকে জাহান্নামে যেতে হচ্ছে। ইসলামের পশুদের উপরে নির্যাতন হয়, নিষিদ্ধটা হারাম। আমরা পশু পাখিদের কাজ করি, আমাদের আমার খান কাজের পক্ষ থেকে আমাদের সবাইকে জানা আন্তরিক
শুভেচ্ছা। আমাদের যারা আমাদের সদস্য যারা কার্ড পেয়ে যাবেন, সুমুক্ত সেবা ব্যবস্থা, জামাতিকার এবং মানবতার সেবায় তিনটা সেক্টরে আমরা কাজ করি। বাম পাশে বলেছে বইটা আমরা করে দেন, আমরা তারপর সভাপতি সাহেব বক্তব্য দিবেন। আচ্ছা, আমাদেরকে বইগুলো নিতে চান, তারা নিয়ে নেবে। শুধুমাত্র আমি আলোচনা শেষ করে একটা কথা, মহান শব্দ আলোচনা হচ্ছে দেওয়ালি কারণ আল্লাহ। আমার যে যতগুলো বললাম আমাকে এই কথা আমাদেরকে আমাদের বুদ্ধি দান করো, সর্ব করে আল্লাহ মহান শব্দ আলোচনা হচ্ছে দেওয়ালি কারণ আল্লাহ। যারা এখানে অনেকে যারা মৃত্যুবরণ করেছে তাদের ঠিক না করতে পারে, যোগদান করো, সর্ব করে আল্লাহ আমিন। যে আমাদের মধ্যে এমন হালাল করতে বই কত করে? আরে বাবা তোমরা নিয়ে কি করবা? তোমাদের জন্য না তো, এটা বাচ্চা। তোমরা নিয়ে কি করবা? এটা তোমাদের জিনিস না তো। কি করবা? এটা তো বড়দের জন্য। কি করবা তোমরা? আমাকে কাঠ নষ্ট করবা? তোমরা বড় হও, বড় হও। কি করবা বাবা? হ্যাঁ